সাব্বির কান থেকে হাত সরিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, নেহা বোন, তুই কি আরও চিল্লাপাল্লা করবি নাকি এখানেই সমাপ্ত? না মানে কানটাকে একটু যদি রেহাই দিতি। নেহা বোতামুখে বসে রইল, কিছুতেই মানতে পারল না সবাই মিলে তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করে রাখবে। তোমরা আমাকে কেন নিয়ে এসেছো বলো? আমি কি বলেছি আমাকে নিয়ে যাও? যত সব। আমি তোমাদের নামে কিডন্যাপিংয়ের কেস করব, বলে দিলাম। তোমাদের লিডারের নাম দিব নিখিল মেহমেদ চৌধুরী। জেরিন বৃষ্টি এবার মুখ খুলল, তুই চুপ থাকতো বোন, তোর যন্ত্রণায় ঘুরেটাই বাদ হয়ে যাচ্ছিল। ঘুরতে গিয়ে পরে যত পারে ঝগড়া করিস। দেখ, পাশে বসে বেশি ফিল পাইতি না মারামারি করে। সাজে গিয়ে মেঘ ভরা আকাশ দেখবে আর যা খুশি করবি। এখন তুই চুপ করে থাক। নেহা বিরস মুখে বলল, তোমরা সবাই সেজে গুজে এসেছ, আর আমাকে দেখো চ্যাংতলা করে তুলে এনেছ। এখন আমাকে একটু সুন্দর লাগছে না। আর আমি কি ওখানে কি এই এক কাপড়েই থাকবো নাকি? আমার লাগেজও তো আনুনি। সব দোষ তোমাদের ভাইয়ের, একটা খারাপ লোক। মিহির সরু চোখে নিখিলের দিকে তাকালো, 2-3 বার ধাক্কাও দিল। ছেলেটা কি শুনতে পেল না নাকি? নেহা যা চিৎকার দিয়েছিল, মনে হয় তো আশেপাশের এক এলাকার মানুষ উঠে গেছে শব্দে। মিহির নিখিলের কান থেকে টেনে ইয়ারফোন খুলে ফেলল। কি ভাই, কি সমস্যা তোর? দুনিয়া উল্টো গেলেও তো কিছু শুনতে পাবি না তুই। নিখিল নির্লিপ্ত কণ্ঠে বলল, গাড়ি চালানোর সময় শুধু সেখানেই মনোযোগ দিতে হয়, অন্য কিছু দেখার সময় নেই। এত কিছু মানুষের কাজে চিল্লাচিল্লি করে সিন ক্রিয়েট করা, এসব আগে থেকে জানতাম আমি, তাই যাতে কিছু শুনতে না হয় সেই ব্যবস্থা করে রেখে দিলাম। নেহা শুকনো অপমান গায়ে মেখে বলল, গাড়ি থামান বলছি, যাব না আমি আপনাদের সাথে, বাড়ি চলে যাব। নিজেরা জোর করে এনে এখন আবার কথা শোনানো হচ্ছে। নিখিল এক ধমক দিয়ে বলল, রাতের বেলা ডোজ মনে হয় কম পড়েছে তোর, আয় এবার ডাবল ডোজ দিয়ে দিন। 1 সপ্তাহ মুখ দিয়ে কথা বের হবে না। নেহার মুখ চুপসে যাওয়া বেলুনের মতো হলো। কি অসভ্য লোক, সবার সামনে যা তা বলে। নিখিলের কথা শোনা মাত্রই পেছনের সিট থেকে জেনে সাব্বির পাশে বসা বৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি রাখলো নেহার উপর। বৃষ্টির পাশে বসা রূপ একবার তাকে মনোযোগ দিল বাহিরের পরিবেশ দেখায়। নেহা ওনার কোনো আঙুলে পেঁচিয়ে ধরেছে একটু পরপর। সবার দিকে ঘুরে একবার ভেঙচি কাটলো। বৃষ্টিতে মিনমিন পরে বলে উঠলো, কিরে বল না, কী ডোজ দিয়েছে ভাইয়া? না শোনার আগ পর্যন্ত তো আমার পেটের ভাত হজম হচ্ছে না। নেহা দ্বিগুণ চিবিয়ে চিবিয়ে বলল, তোর ভাইয়ের সাথে মিলে আমার সাথে এমন করার আগে মনে ছিল না? এখন আমিও তোদের চিনি না। দোষ শোন আমার কথাটা, আমরা কি তোকে রেখে যেতাম কোনোদিন? তাই ভাইয়ের কথায় রাজি হয়েছি। আমাদের প্ল্যানটাও তো তোকে ছাড়া পূর্ণ হতো না। নিখিল ড্রাইভিংয়ে মনোযোগ রেখে বলল, কিরে কিসের প্ল্যান তোদের? বৃষ্টি কাচুমাচু ভঙ্গিতে তাকালো মিহিরের দিকে। মিহির নিখিলের দিকে তাকে বিরক্ত নিয়ে বলল, শালা, তুই ছোটদের কথায় এত কান্দিস কেন? তুই ছোটদের সাথে প্রেম করতে পারলে আমি ওদের কথায় কানও দিতে পারি। নেহা আবার নিখিলকে জিজ্ঞেস করল, আপনি আমাকে গাড়িতে কীভাবে এনেছেন? আপনাকে বিশেষ নেই, সিঁড়ি দিয়ে টেনে টুনে আনেননি তো আবার? কি ভয়ঙ্কর ভয়াবহ কাণ্ড! আল্লাহ, আমার হাত পা কোমর। নিখিল তাতে দাঁত চেপে ধরে বলল, মাথা মোটা একটা। মাথা মোটা হবে আপনার 14 গোষ্ঠী। সাব্বির থতো মতো মুখে বলল, ভাই বুঝি না, ঝগড়া করিস তুই, আমাদের সবাইকে টানিস কেন বোন? নিখিল আবার বলল, আহ নেহা, এত কি ভাবিস তুই? তোর জামাই এতটা নির্দয় না, বউকে টেনে টুনে আনবে। আদর করে যত্ন সহকারে কোলে তুলে এনেছি তোকে। নেহা বাঁকালো, যত সব আদিক্ষেতা। কমলাপুর রেল স্টেশন এসে গাড়ি থামলো ওদের। সবাই মিলে নামলো। নিখিল নেহাকে টেনে ধরে বলল, তুই পরে নামবি। নেহা ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কেন? তোকে চুমু খাওয়া তাই? নেহার চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। সবাই বেরিয়ে যেতেই নিখিল বের হলো। গাড়ির কাঁচ টেনে দিয়ে বলল, এ ব্যাগে ড্রেস আছে, চেঞ্জ কর। নেহা অবিশ্বাসে শুরু বলল, গাড়িতে? না, আয় বাইরে সবার সামনে কর। নেহা মুখ কুচকে ফেললো বিরক্তিতে। নিখিল বের হয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে নেহা বেরিয়ে আসলো। নিখিল চাবিটা দূরে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের হাতে দিয়ে দিল। নেহার হাত নিজের হাতের মুঠোয় পুরে সামনের দিকে হাঁটা দিল। নিখিল কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাকে গাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে ড্রেস চেঞ্জ করে ফেললি নেহা? ডোর তো লকও করিসনি, তোর কি ভয় লাগেনি যদি আমি লুকিয়ে দেখতাম তখন? নেহা চমৎকার হাসল। কেন জানি কথাটা শুনে তার ভীষণ হাসি পাচ্ছে। নেহা হাসি থামিয়ে স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার স্বামী কোনো চরিত্রহীন পুরুষ নয় নিখিল ভাই, সে নিতান্তই সুপুরুষ। নিজের বউকে দেখার মাঝে দোষের কিছু নেই, কিন্তু সে এমনটা করবে না, তাও আমি জানি।
যদি দেখারই হতো আপনার মতে বাজে কোনো চিন্তা থাকতো তার মাঝে তবু অনুমতির জন্য অপেক্ষা করতো না, আমার ইচ্ছেকে বেশি প্রাধান্য কোনোদিনই দিত না। নিখিল মুগ্ধ হলো, নেহা তাকে বিশ্বাস করে ভেবে পুলকিত হলো মন। মাঝে মধ্যে যে ছুঁয়ে দেয় সে সময় তো তোর অনুভূতি নেই না নেহা, তখন কি তুই রাগ করিস? আমার উপর বিরক্ত হয়ে যাস তুই? নেহা সামনের দিকে এগিয়ে গিয়ে বলবো না। নিখিল নেহার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে, যার ফলে নেহার সামনে যেতে পারছে না। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে বাকিরা, ট্রেন ছাড়বে আরও 20 মিনিট পর। নিখিল চাপাতামাকে সুরে বলল, উত্তর না দিয়ে আমার কাছ থেকে ছাড়া পাবি না এখন। চারিদিকে দেখ কত মানুষ, সবার সামনে তোর সাথে কিছু করলে নিশ্চয়ই তুই খুশি হবি না। নেহা দাঁতে দাঁত চেপে বলল, ব্ল্যাকমেল করছেন? নিখিল পকেট থেকে হাত বের করে চুলে হাত বুলালো। নেহার দিকে কিছুটা ঝুঁকে বলল, যা খুশি ভাবতে পারিস, আমি না চাইলে আপনি আমাকে কোনো দিনই ছুঁয়ে দিতে পারতেন না। মিসেস নেহা চৌধুরীকে ছুঁয়ে দেওয়া এতটাও সহজ না, মিস্টার নিখিল মেহমেদ চৌধুরী। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। নেহাকে ফের জিজ্ঞেস করলো, তার মানে তুই চাস আমি তোকে ছুঁয়ে দেই? নিখিলের কথা বলার আগে নেহা ছুটে চলে গেছে বৃষ্টি জেরেনের কাছে। সবাই মিলে ট্রেনে উঠে পড়েছে ওরা। ইতিমধ্যে কেবিন নিয়েছে দুটা, তবে যাওয়ার সময় এক কেবিনেই সবগুলাতে ঘাপটি মেরে বসেছে। দূরে বসলে তো আড্ডা দেওয়াই হবে না। ট্রেন ছেড়েছে মিনিট কয়েক হবে। সাব্বির পায়ের উপর পা তুলে বসেছে, তার পাশে জেরিন এক প্রকার ঠেলাঠেলি করছে। কিরে ভাই সাব্বির, বড় বন্ধুর ন্যূনতম সম্মান তো দিবি নাকি? এমনি ছড়াইয়া বসলে কেন? জায়গা হচ্ছে না। সাব্বির চোখ ছোট ছোট করে বলল, তাই তো বলি একটু কম করে খা, দিন দিন মোটা হচ্ছিস, পরে দেখা যাবে তোর জামাই তোকে কোলে তুলতে গিয়ে চিৎপটাং হয়ে যাবে। ইস, শেষ শেষ, মানিজত সব শেষ। সাব্বিরের কথা শুনে নেহার বৃষ্টি শব্দ করে হেসে দিল। জেরিন জোরে এক ঘা বসিয়েছে সাব্বিরের পিঠে। নেহার বৃষ্টিকে চোখ রাঙিয়ে দিল। মিহির বলে উঠল, তা তোরা কে কার টাকায় যাচ্ছিস ঘুরতে? আমার ভাই বড়লোক বন্ধু আছে, তার টাকায় যাচ্ছি। দোয়া মানে দিলছে দোয়া করি, এমন বন্ধু আর কেউ না পাক। সাব্বির বলে উঠল, এটা কোনো কাজ করলাম মিহির ভাই? বড়লোক বন্ধু পাওয়া বাক্যটা মেরে দিলা। মিহির চুলগুলো একবার ঠিক করে বলল, বুঝলি না সাব্বির, তোর উপকার করলাম, ফ্রিতে উপকার করতে নেই, আজ বুঝলাম। দুষ্টু করেছি শূন্য গোহাল ভালো রে, তাই তো তোর ভালোর জন্য দোয়া করলাম। বৃষ্টি বলে উঠল, এরকমও কথা আছে, নাই মামা আছে কানা মামা ভালো। নিখিল দাঁত বের করে হেসে বলল, এ না হলে আমার বোন? নেহা মুখ বাঁকিয়ে বলল, কাজে লাগলেই আমার বোন, আমার ভাই একটা সুযোগ সন্ধানী লোক। মিহির আবার বলল, তা বাকিটা বলে ফেলো, কে কার টাকায় যাচ্ছ? সাবির ভাব নিয়ে বলল, ভাইয়ের টাকায়। নিখিল বলে উঠল, তোরা কি ভেবেছিস ফ্রি নিচ্ছি এখন? তোদের টাকা নেই তাই আমি দিয়েছি, সবগুলোতে টাকা ফেরত দেবে আমায়। সাব্বির 32 কপাটি বের করে বলল, ভাইয়া একবার বিয়েটা করে নি, শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে তোমার টাকা পরিশোধ করে দিব। আমাকে এমনিতে কেউ চাকরি বাকরি কিছু দিবে না, কোনো রকম টেনে পাশ করি। জেরিম বিরক্ত নিয়ে বলল, তোরে কেউ মেয়ে দেয় কিনা সন্দেহ, আবার নিবে যৌতুক। তোর নামে তো আমি আগে কেস করবো শালা, পরে মেয়ে পক্ষ। সাব্বির আহাজারি করে বলল, আল্লাহ এখনই মাটি ফাঁক করো, আমি থাকতে চাই না এই ধরনীতে। কি বোন দিলাম আবুদ, সবাই ঘষেটি বেগম। মির্জাফরের খালা রূপ তীব্র বিরোধিতা করে বলল, নবাব সিরাজউদ্দৌলার খালা তো ঘষেটি বেগম, মির্জাফরের খালা হলো কেমনে? বৃষ্টি একটা মেরেছে রূপের মাথায়। এই তুই চুপ থাকতো, আটটা বিল্ডিং পোলা, এত পড়াশোনা করলে বউ পাইতি না তুই? এমনি কথায় কথায় তুই প্রশ্ন করলে মাইয়া তোরে রেখে ভাগবো। সাবির বলে উঠল, বুঝলাম না ভাই, আমারও দত্তক নিল না কেউ রে, কোনো দিক দিয়েই তো মিলে না। আমার বাপ এটারে কেমনে ডাউনলোড করলো? নিখিল আবার দিয়েছে সাব্বিরকে একটা, মুখে লাগাম তো ছাগল, বাপ মাকে অন্তত ছাড় দিই। সাব্বির বোতা মুখে বলল, তোমরা সবাই মিলে এত মার মারছ, আমার বউয়ের জন্য কিছু জায়গা বাকি রাখো, যাতে বলতে পারি তোমার জামাই একদম ইনটেক। মিহির এবার জোরে জোরে বলে উঠল, এ ভাই থাম তোরা, আমার প্রশ্নটাকে গুরুত্ব দিচ্ছিস না তোরা, এবার বাকি দুজন বলো। শেষে নেহা বৃষ্টি জেরিন হেসে বলে উঠল, বোনের জামাইয়ের টাকায় যাচ্ছি। বউয়ের বোন ছোট হোক বা বড়, তাদের কিছু দিলে আর ফেরত দিতে হয় না। সাপ্পির চোখ বড় বড় করে বলল, তোদের এই গোবর মাথায় সারকে দিল, এই বুদ্ধিটা আমাকে আগে দিবি না তোরা, তাহলে তো আর যৌতুক নেওয়া লাগতো না, আমার বিয়েটাও ভাঙতো না। রূপ বলল, তোমার বিয়ে হচ্ছিল কখন? তুই চুপ থাক বাইরফ, কল্পনাও করতে দিবি না। যা, ডাকাত বাপ জীবনে তো বিয়ে করাবে বলে মনে হয় না। মিহির নেহার দিকে তাকালো, নিখিলও কৌতূহল নিয়ে তাকালো। নেহা বাপ নিয়ে কপালের চুলগুলো
সরালো, স্বাভাবিকভাবে বলল, নিজের টাকায় যাচ্ছি, তোমাদের মতো অন্যের টাকায় যাই না আমি। বিস্ময়ে হা হয়ে গেল সবাই। নিখিল ভ্রু কুচকে তাকালো। মেহের জিজ্ঞেস করলো, কীভাবে হলো? বিয়ে করার পর স্বামীর যে স্ত্রীর তার মানে নিখিল ভাইয়ের সব টাকা আমার, তো হলো না আমার টাকায় যাওয়া? সাব্বির বাহবা জানিয়ে বলল, হ্যাঁ বোন, আমি বিশ্বাস করলাম। তোর ঘটে সবজি চাষ হয়েছে। রাত প্রায় 10টা। নেহাকে ঘুম থেকে জাগালো বৃষ্টি। মেয়েটা এত ঘুম কাতর, সব জায়গায় ঘুমায়। তার সরকারি বালিশ নিখিল ভাই। রিসোর্টের সামনে এসে নেমেছে তারা। খোলা ছাউনির জিপ থেকে ব্যাগপত্র নামিয়ে নিয়েছে, যে যারটা কটেজের মতো ঘরগুলো ভাড়া নিয়েছে ওরা। নেহা হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো, আমার রুম কোনটা? বলো, আমি ঘুমাবো। সকলে যেন ভূত দেখার মতো চমকালো পুরো। রাস্তায় ঘুমিয়ে কি এর হয়নি নাকি? পাহাড়ি রাস্তা দিয়ে আসার সময় সবার যান যায় যায় অবস্থা, আর এই মেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে। নিখিল জিজ্ঞেস করে, আরও ঘুমাবি তুই? তাহলে যা, ওই রুমটা তোর। খুঁজিতে লাফিয়ে ছুটল ওইদিকে নেহা। যাক, শান্তিতে অন্তত কয়েকদিন নিখিল ভাইয়ের জ্বালাতন থেকে বাসা যাবে। একা একা চিলমুড়ে ঘুমাতে পারবে। নেহা ভাবনায় পানি ঢেলে নিখিল এসে হাজির রুমে। নেহার ঠোঁট উল্টে বলল, আমার রুমে আপনি কেন এসেছেন? নিখিল লাগেজটা সাইডে রেখে খাটের উপর শটান হয়ে শুয়ে পড়ল। তো ট্রেনের লজিকটাই আমাকে এখানে এনেছে। নিখিল নেহার ঠোঁট আঙুলে দিয়ে চেপে ধরে বলে, একদম বকবক করবি না। আর পুরো রাস্তা আমার উপর ঘুমিয়েছিস। গা হাত পা ব্যথা হয়ে গেছে। ছোটোখাটো একটা হাতিকে নিজের উপর ঘুমাতে দিতে কে বলেছে আপনাকে? যখন ঘুমিয়েছিলাম তখন ফেলে দিলেই পারতেন। অভিমানে টইটুম্বর হলো নেহাম। গাল ফুলিয়ে চলে গেল কজট সংলগ্ন বারান্দায়। পাহাড়ের উঁচুতে নির্ভীত এই ঘরগুলো। নিচে যতদূর চোখ যায় অন্ধকার ছাড়া কিছুই নেই। কিছুক্ষণ পর নেহা বুঝতে পারল, পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। মানুষটি অতি পরিচিত নেহার। তার গায়ের পুরুষালী সুবাসটা বরাবরই নেহাকে টেনে নিয়ে যায় অন্য কোনো জগতে। তবুও নেহার অভিমানী মন দূরে সরাতে চাইল মানুষটিকে। ছাড়ুন। নিখিল নেহার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, না। নিখিল নেহাকে ঘুরিয়ে নিচের দিকে ঘুরালো। নিজের ওষ্ঠ দ্বারা ছুঁয়ে দিল নেহার ললাট। মেয়েটি কেঁপে উঠল কিছুটা। সামান্য কথায় এত অভিমান করলে চলে? অবুঝ পাখি। নেহা মুখ ঘুরিয়ে নেয়। নিখিল নেহাকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। মিহিসিটি ফিসফিস করে বলে, তুই তো এতটাও বোকা না, জেনে বুঝে দূরত্ব বাড়িয়ে কষ্ট দেশ আমায়। হারিয়ে গেলে তখন খুঁজেও লাভ হবে না। নেহা আবার নিখিলের শার্ট খামচে ধরে পেছন থেকে। নিখিল হাসে। বুকের মাঝে গুটিয়ে থাকে নেহা। নিখিল নেহার কানের কাছে মুখটি ফিসফিস জিজ্ঞেস করে, আমাকে হারিয়ে ফেলার এত ভয় কেন তোর? ভালোবাসিস আমাকে? নেহা চট করে মাথা তুলে উল্টো প্রশ্ন করে, আপনি আমাকে ভালোবাসেন কিনা আগে বলুন। প্রশ্ন আমি আগে করেছি, কিন্তু উত্তর আপনি আগে দেবেন কেন? তোর কথা এখন শুনতে হবে আমাকে? হ্যাঁ, শুনতে হবে, বলুন। একদম ঝগড়া করবি না নেহা। রোম্যান্স করার টাইমে তুই ঝগড়া করিস। হ্যাঁ, তা রোমান্টিক কেন তুই? কথা ঘুরাবেন না নিখিল ভাই। আমি কথা ঘুরাই? ঝগড়ুটে একটা। দেখুন দেখুন, ভালো হবে না বলছি। নেহা নিখিলের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে, আমি একজনকে ভালোবাসি, কিন্তু তার নাম তো আপনাকে বলবো না। আগে নিজে বলুন, পরে আমারটা আমি বলবো। বলে ফেল না। হ্যাঁ, এতে তোরই লাভ। নেহা প্রভাকে জিজ্ঞেস করে, কীরকম লাভ? আপনি কি মহান সেজে তার কাছে রেখে আসবেন নাকি আমাকে? নিখিল ততক্ষণে রুমে চলে এসেছে। নিখিল সম্মতিসূচক হ্যাঁ বলতে তেড়ে আসলো নেহা। পাহড়কে বিছানায় পড়ে যায় নিখিল। নেহা বিছানায় উঠে নিখিলের উপর চড়া হয়। কলা চেপে ধরে বলে, নিজের বউকে ওনার কাছে দিয়ে আসবি তুই? নেহার চুলগুলো খুলে পড়েছে নিখিলের মুখে। নিখিল আঙুল উঁচিয়ে বলল, আমার উপর থেকে সর নেহা, তুই তুকারি করবি না একদম। আমি তোর থেকে বড়, ভুলে যাবি না। 100 বার ভুলে যাব। ঘরের ভিতর এত সম্মান দিতে পারবো না আমি। সবার সামনে আপনাকে সম্মান দিতে মাথায় তুলে ফেলবো, কিন্তু এখন পারবো না। আপনি একটা বদলোক। আমাকে অন্য কারোর কাছে দিয়ে আপনি আপনার ওই শাকচন্নি মার্কা গার্লফ্রেন্ডের কাছে যাবেন? মেরে রেখে দেবো দুটোকে। নিখিল নেহাকে নিজের উপর থেকে সরিয়ে এবার নেহার ওপর আদর্শ হয়ে শুয়ে পড়ল। নেহা আবার একদম শান্ত নদীর মতো হয়ে গেল। নিখিল ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এবার বল, কি বলেছিলি? তুই নিজেই তো বললি তুই অন্য কাউকে ভালোবাসিস, তার কাছেই তো থাকতে চাইবি। এটাই স্বাভাবিক। নেহা কণ্ঠনালী কেঁপে ওঠে। এবার তারপরও দমে যায় না সে। কেন শুনতে পাননি আপনি? আর আমি বললে আপনাকে কেন সব কথা শুনতে হবে? ভালো কথা তো জীবনেও শোনেন না। কাকে ভালোবাসেন তার নাম বলুন, আমি নিজে গিয়ে রেখে আসবো আপনাকে তার কাছে।
নিখিল এবার নেহার ঘাড়ের উপর কামড় বসায়। নেহা ছটফট করে ওঠে নিজেকে ছাড়ানোর জন্য। এবার নিচ থেকে সরে পড়ে নিখিল। নেহা একটা বালিশ ছুঁড়ে মারে নিখিলের দিকে। রেগে বলে ওঠে, আপনাকেও আমি কামড়ে দিব, বলে দিলাম। ঠিক আছে দে, তবে আমি যেখানে দিয়েছি সেখানেই দিতে পারলে আমার কোনো সমস্যা নেই। নেহা জোরে বলে উঠল, অসম্ভব। সাব্বির বিরস মুখে বলে, আজ একটা বউ থাকলে তোদের মতো লতিফা বানুদের সাথে আড্ডা দিতে হতো না আমার। নিখিল ভাই আর নেহার তো হানিমুনও হয়ে যাচ্ছে। এই ফাঁকে মিহির নাকচ করে বলল, ওদের হবে হানিমুন, দেখ গিয়ে মাথা পাঠিয়ে বসে আছে দুজনের। জেরেন হাই তুলে বলল, কাল আড্ডা দেওয়া যাবে, সবাই গিয়ে ঘুমাও আবার। নিখিল ভাই টায়ার্ড তাই আসেনি। নেহাকে তো চিনিসই, ঘুমাচ্ছে গোড়েটা। সবসময় উল্টোপাল্টা চিন্তা বন্ধ করতুই সাব্বির। নিখিল সদ্য গোসল সেরে এসেছে। নেহা সুযোগ বুঝে নিখিলের ফোন ঘেটে ঘুটে দেখছে। বাড়ি থেকে ফোন এসেছিল, সেই সুবাদে ফোন আর লক হয়নি। গ্যালারিতে একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে, কোনো মেয়ের ছবি আছে কিনা। একটা ফোল্ডার লক করা দেখে নেহা ব্রুকুটি করলো। আবার ফোল্ডারের নাম দেখো, কি প্রেম প্রেম মাই লাভ। নেহার হাত থেকে হঠাৎ ফোনটা ছিনিয়ে নিল নিখিল। আপনার মাই লাভটা আবার কে? লকটা একটু খুলে দেন দেখি। নিখিল সত্যি এবার ক্লান্ত। আর মেয়েটাকে দেখো, সারাদিন ঘুমিয়ে খুব বকবক করছে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, নেহা একদম বাড়াবাড়ি করবি না, সবসময় দুষ্টমি কিন্তু মেনে নিব না আমি। বড় হচ্ছিস না তুই? সব কিছুতে তো কৌতূহল কিন্তু ভালো না, সময় হলে সব জানতে পারবে। নেহা ফ্যাল নয়নে তাকালো। সত্যি মনে হয় বাড়াবাড়ি করে ফেলেছে আজ। নেহার মন খারাপ হলো। সামান্য ফোল্ডারই তো দেখতে চেয়েছে, না করলেই তো হতো। নেহা নিজের মনকে দমকায়। কদিন যাবৎ বেশি লাফালাফি করছে। নেহা ছোট ছোট করে বলে, সরি। নিখিল কিছুক্ষণ নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা হাসি দিয়ে বলে, ঘুমান আপনি, আমি ঘুম আসলে ঘুমাবো। নেহা আবার নিজের ফোনের দিকে নজর দিল। হেডফোন গুঁজে দেয় কানে, লাইট অফ করে দেয় নিচ থেকে। সত্যি বলতে নেহার ভীষণ মন খারাপ হয়েছে। কি আছে এমন মোবাইলে? একটু ধরেছে বলে কথা শুনিয়ে দিবে? আর ধরবে না নেহা মানুষের মোবাইল। নেহার খেয়ালও নেই নিখিলের দিকে। নিখিল এখনও চুপচাপ দেখছে নেহাকে। নিজের করা ব্যবহার নিজেই গিল্টি ফিল করছে। নেহা যে মন খারাপ করেছে তা বুঝতে বাকি নেই তার। কিন্তু নেহা একবারের জন্য প্রকাশ করলো না। কিন্তু কেন? পরীক্ষা দেওয়ার পর যতদিন কেটেছে ততদিন নেহা ভীষণ খুশি ছিল নিখিলের সাথে। নিজ থেকে কথা বলতো, দুষ্টামি করতো, বকা দিলেও ওসব গায়ে মাখতো না। কখনো তো সরি বলতো না। এখন কেন বললো? মেয়েটা আবার নিজেকে লুকিয়ে রাখা শুরু করবে না তো? আটকে উঠল নিখিলের প্রেমিক সত্তা। নেহা ততক্ষণে চোখ বুজে ফেলেছে নিজের। নিখিল শুধু তাকিয়ে রইল। ঘুম উবে গেছে তার। হৃদয় কেমন অদৃশ্য দহনে পড়ে যাচ্ছে তাকে। কেন যেন কোনো শব্দ বের হলো না কণ্ঠনালী থেকে। সকালে ঘুম দেরিতে ভাঙল নিখিলের। নেহাকে পাশে না দেখে ঘড়ির সময় দেখলো 9:30 বাজে। নিখিল ফ্রেশ হয়ে বের হতেই দেখলো সবগুলোতে মিলে চা খেতে খেতে হাসাহাসি করছে। নেহাকে হাসতে দেখে নিখিলের অশান্ত মন কিছুটা শান্ত হলো যেন। সবাই মিলে ঘুরতে বের হলো। সবুজে ঘেরা আঁকাবাঁকা রাস্তা। গাইড সাথে নিল তারা। ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছে সবাই। রাতের খাবার খেতে যাবে পাশে একটা হোটেলে। ওখানে কার খাবার দেখে নাকি সাব্বিরের ভীষণ খাওয়ার ইচ্ছে জেগেছে। রাতের বেলা রিসোর্টের আশপাশ ঘুরে দেখছিল নেহা। হঠাৎ কেউ একজন ওর হাত চেপে ধরে। হঠাৎ নেহা ভয়ে ছিটকে দূরে সরে যায়। একজন অত্যাধিক সুদর্শন ছেলে, অনেকটা নিখিলের মতোই লম্বা চওড়া। ছেলেটার পাশে আরও একটি ছেলে দাঁড়িয়ে, তার হাতে কিছু ফাইল। পাশে থাকা ছেলেটি দীর্ঘণ্ঠে বলল, স্যার কী করছেন এখানে? কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। ও কি সত্যি এখানে ছিল নাকি আমি ভুল দেখলাম? সিফাত? না স্যার, ওটা নেহা ম্যামই ছিল। এখানে কার সাথে এসেছে? চৌধুরী পরিবারের সবাই এসেছে নাকি? সিফাত নামক ছেলেটির সাথে নেহাকে অনুসরণ করলো সুদর্শন যুবকটি। নেহা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। এক ছুটে গিয়ে পড়ল নিখিলের বুকে। নিখিল ফোনে কথা বলা অবস্থায় ছিল। নেহাকে হাঁপাতে দেখে ফোন রেখে নেহার গালে এক হাত রেখে জিজ্ঞেস করবে, কী হয়েছে? ভয় পেয়েছিস? অতিরিক্ত ভয়ে নেহা কথা বলতেই পারল না। কিন্তু নিখিলের থেকে দূরে সরে পেছনে গিয়ে দাঁড়ালো। তোতলানো শুরু বলল, আসলে সরি নিখিল ভাই, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ছুটে এসে আপনার উপর পড়ে গিয়েছি। ব্যথা পাননি তো আপনি? নিখিল নেহার দুগাল আগলে ধরে বলে, কি বলছিস এসব? তুই ধরলে আমি ব্যথা কেন পাবো? এমন করছিস কেন? বল আমাকে, কি দেখে ভয় পেয়েছিস? মিহির চলে আসলো ওখানে। পরপর বাকিরা। মিহির অবাক কণ্ঠে বলল, সাহিল ইশরাক খান এখানে। নিখিল যেন ভয়ঙ্কর কোনো কিছু শুনে ফেলেছে।
নিখিল নেহার দিকে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। রিসর্টের চকচকে আলো স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটিকে। নিখিল আর সাহিল নামক অগত্য ব্যক্তির দৃষ্টি বিনিময় হলো, যেন ভয়ানক কোনো তাণ্ডব নীলার আভাস দিচ্ছে তাদের চোখ জোড়া। নেহা নিখিলের পেছন থেকে উঁকি দিয়ে দেখলো ছেলেটিকে। সাহিল রাগে ফুসফুস করতে লাগলো। সাহিলকে রাখতে দেখে সিফাত আশ্বস্ত সুরে বলল, স্যার আপনি তো ম্যামকে ভালো করেই চিনেন, যা ভাবছেন ভুল স্যার। নিখিল মেহমেদ চৌধুরী তো নেহা ম্যামের কাজিন, ভাই হিসেবে আঁকড়ে ধরেছিল, তাই যেন হয় সিফাত, না হয় আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো ওই নিখিলকে। নেহার দিকে হাত বাড়ালে ওই হাত কেটে নেব আমি, শিয়াল কুকুরকে খাইয়ে দেব। কিন্তু স্যার ম্যাম তো ভয় পেয়েছে আপনাকে, ভালোবাসা দিয়ে ভয় কাটিয়ে দেব আমি। এখন এখান থেকে চলো। জান পাখিটাকে বেশি ভয় দেখানো উচিত হবে না। ইউনো কতটা অসুস্থ, ব্রেনে একদম প্রেশার যাতে না পড়ে ওর। গার্ডদের বলে দেবে পাহারা দিতে, আমার প্রাণ বোমরা এখানেই আছে। সাহিল নামক ব্যক্তিটি মুহূর্তে সবার দৃষ্টির অগোচর হলো। নিখিল মূর্তির ন্যায় এখনও দাঁড়ানো। মানুষ যে জিনিস থেকে মুক্তি পেতে চায়, এড়িয়ে যেতে চায়, সেই জিনিসটাই ঘুরে ফিরে নানান রূপে সামনে চলে আসে। বৃষ্টি জেরিন সাপির রূপ দাঁড়িয়ে আছে চুপচাপ। নেহাকে ধরে রেখেছে বৃষ্টি। নেহা চুপচাপ বনে গেছে পুরো। এরা কেউ সাহিলকে চিনে না। ব্যবসায়িক ঝামেলা কখনো বাড়ি বয়ে আনেনি চৌধুরী পরিবারের বড়রা। মিহির নিখিলের হাতে টান দিল। নিখিল ও দূর অন্ধকারে এখনও তাকিয়ে। মিহির সবাইকে বলল, যে যার রুমে যা, রাত বেড়েছে, গিয়ে শুয়ে পড়, কাল আবার আড্ডা দেওয়া যাবে। বৃষ্টি তুমি নেহাকে নিয়ে যাও তোমার রুমে, নিখিল আসার পর রুমে যাবে। সবাই চুপচাপ কথা মেনে নিল। হঠাৎ কি হলো কে জানে, ওরাও প্রশ্ন করলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানা যাবে। নিখিলের অতিশয় গম্ভীর কণ্ঠ, এখানে কি করছিল? বিজনেস মিটিং করার জন্য আর জায়গা পেল না। এখান নামযুক্ত মানুষগুলো পুরাই ভেজাল। আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে। যদি ছোট আব্বুর বারণ না থাকতো কবে এটারে রাস্তা থেকে সরিয়ে দিতাম আমি। মিহির নিখিলের কাঁধে হাত রাখে। রুমে যা তো, একটা কথাই বলবো, নেহাকে যত তাড়াতাড়ি পারে আপন করে নে। সময় অনেক কিছু পাল্টে দেয় নিখিল। অবহেলা যদি ভুলেও এক ফোঁটা করিস, অন্যজন সেই সুযোগটা নিয়ে সামান্যতম যত্ন দেখিয়ে জায়গা দখল করে নেয়। তখন কিন্তু তোর এত গভীর ভালোবাসা আদর যত্নে কারো মন গলবে না। হারিয়ে গেলে সত্যি আর ফিরে পাওয়া যায় না। নেহা সেই যে ওয়াশরুমে ঢুকেছে, এখনও বের হচ্ছে না। বৃষ্টি কত করে জিজ্ঞেস করলো, বলল এসে বলছি। দীর্ঘ সময় পর নেহা বের হলো। ফর্সা হাতটায় লাল লাল ছাপ স্পষ্ট। যত পেরেছে হাতটা ঘষে ঘষে পরিষ্কার করেছে নেহা। নিখিল ছাড়া অন্য কোনো পুরুষ তার হাত ধরেছে, বিষয়টা এখনও মেনে নিতে পারছে না। সাবির ভাইয়ের রূপ হাত ধরেছে কতবার, কত মারামারি করেছে, তবুও তাদের সামনে এত অস্বস্তি ফিল হয়নি নেহার। নিজের আপন ভাইয়ের মতোই লাগে তাদের। নেহা বুঝলো না ওই ছেলেটা এভাবে হাত চেপে ধরাটা কি কাকতালীয় নাকি পরিকল্পনা মাফিক। বৃষ্টি নেহা হাত দেখে চমকে উঠল। তোর হাতে কি হয়েছে নেহা? ময়লা লেগেছিল, পরিষ্কার করেছি। বৃষ্টি অবিশ্বাস্য শুরু বলল, পাগল হয়েছিস? এভাবে কেউ করে নাকি? ভাইয়া তোকে দিবে আবার বকাটা। মেহা মৃদু হেসে বলে, তোর ভাই ওটা ছাড়া আর কিছুই পারে না। ভাইয়ের ওপর রেগে আছিস? সকাল থেকে দেখছি তোর মন খারাপ। তুই যে বেশি বুঝোস। কেউ তো বুঝলো না মন খারাপ, কিন্তু সারাদিন আজাইরা চিন্তা করস, তাই তোর মনে হলো মন খারাপ আমার। বৃষ্টি বিরক্তি নিয়ে বলে, আমার থেকে কিছু লুকাতে আসবি না, তোকে ভালো করেই চিনি আমি। ভাইয়া কিছু বলেছে তোকে? তেমন কিছু না। আমার মনে হয় আমি তোর ভাইয়ের লাইফে বেশি ইন্টারফেয়ার করি, যেটা ওনার পছন্দ না। আচ্ছা আমাকে একটা কথার উত্তর দে তো। কী কথা? আমি অসুস্থ হওয়ার পর থেকে তোর ভাই 1 মাস আমার সাথে কথা বললো না, পরে হঠাৎ এসে প্রেম দেখাচ্ছে, ভালো করে কোথাও বলছে, কাহিনীটা বুঝলাম না। না মানে ডাক্তার কি এমন কোনো কথা বলেছে যে আমি মরে টরে যাব, তাই সবাই মিলে ভালোবাসা দেখাচ্ছে? এসব ফালতু কথা তোর মাথায় কেন আসেনি? হ্যাঁ, ভাইয়া তোকে ভালোবাসে তাই এসব করছে, সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। তুইও তো ভালোবাসিস, তুইও ভাইয়ের সাথে ভালো করে কথা বলবি, দুজনের মধ্যে সব ঠিক করে নিবি, তাহলেই হলো। বাদ দে তো, এসব ভালোবাসার উপর থেকে রুচি উঠে যাচ্ছে এখন আমার। আগে জানলে ভালোবাসার কথা মুখেও আনতাম না। ভালো তো বেশি ফেলেছিস, এখন আর কী করবি? তুই বন্ধ কর এসব ভালোবাসার কথা। এখন আমি বিবাহিত, বুঝলি? বিবাহিতদের জীবনে এসব প্রেম টেম নেই রে। তোর ভাইকে বিয়ে করে এখন আমার জীবনের সব প্রেম ভালোবাসা নাই হয়ে যাইতেছে। নিখিল দরজায় দাঁড়িয়ে বলে, নেহা রুমে আয়। নেহা একবার দরজায় তাকায়, পরে বলে, আজকে বৃষ্টির সাথে থাকবো আমি। নিখিল রাগী কণ্ঠে বলল, তুই আমার কোলে উঠতে চাচ্ছিস বললেই হয়, এভাবে বাহানা না বানিয়ে সরাসরি বললেই তো পারিস। নেহা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো।
নিখিলকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল বৃষ্টির দিকে তাকে জিজ্ঞেস করলো, বল নেহা কাকে ভালোবাসে, কার কথা বলেছিলি তোরা? বৃষ্টির চোখ ছোট ছোট করে তাকালো। তার ভাই সবসময় মাঝপথে এসে অর্ধেকটা কথা শুনে পুরোটা শুনলেও তো পারে। আমি বলতে পারবো না, তুমি নেহাকে জিজ্ঞেস করো, ও তোমাকে বলে দিবে। নিখিল চুপচাপ চলে আসে। সে ভালো করেই জানে তার বোন বান্ধবীর কথা ভুলেও ফাঁস করবে না। নিখিল রুমে ঢুকে দেখে নেহা বিছানার উপর শুয়ে পড়েছে। নিখিল টেবিলের উপর হাতঘড়ি খুলে রাখলো। দরজা আটকে সে বসলো খাটের এক পাশে। নেহা একবারের জন্য তাকালো না তার দিকে। নিখিল ফোনের দিকে তাকিয়ে বলল, এখন ভাব দেখাচ্ছিস কেন? ভূত দেখে ভয় পেয়ে তো আমার উপর এসে পড়লি তখন। সব সময় তো কিছু না হতেই এসে জড়িয়ে ধরস, এখন এমন করছিস কেন? কি করেছি আমি? নেহা থতমত কণ্ঠে জবাব দিল, কবে থেকে জড়িয়ে ধরি আমি আপনাকে? আগে কখনো ধরেছি বলুন? একদিন শুধু নিচ থেকে চেয়েছি, আর আজ ভুলক্রমে, তার জন্য সরি বলেছি। আপনারা তো অসুবিধা থাকলে মুখে বলে দিলেও পারেন, আর কোনো সময় ভুলক্রমেও ধরবো না। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আমার সাথে থাকার জন্য আপনাকে জোর করিনি আমি, বিয়েটা করেছেন নিজের ইচ্ছেতে। এখন যদি এত সমস্যা হয়, আপনার মতো যদি কেউ থাকে তো তাকে জীবনসঙ্গী বানান, আমি আসবো না মাঝখানে। আমারও ওরকম স্বভাব নেই। নেহা উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। নিখিল হা হয়ে তাকিয়ে আছে। নেহার হাত টান দিতে গিয়ে আরেক দফা চমকালো। উৎকণ্ঠে চেঁচিয়ে উঠল, তোর হাতে কি হয়েছে নেহা? নেহা শান্ত কণ্ঠে বলল, সামান্য লালি হয়েছে। এমন করছেন কেন? মরে গেছি। মরে গেলে তো আপনি বেঁচে যান, একটা আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। যাকে ভালোবাসেন তাকেও পেয়ে যাবেন। নিখিল আবার নেহাকে একটানে উঠিয়ে গালার ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছে। নেহা এবার ফুফিয়ে কেঁদে উঠল। ঠোঁট উল্টো অভিমানী সুরে বলল, আপনি একটা খারাপ মানুষ নিখিল ভাই। নিখিল আবার শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। নেহা ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তোর হাত ধরেছিল সাহিল, তাই হাতের এই অবস্থা করেছিস তুই? আপনাকে কেন বলবো? দূরে সরুন বলছি। কান্না বাজা কণ্ঠে স্পষ্ট অভিমান। নিখিল নেহার মাথায় চুমু দিল। নেহাকে টেনে ভালো করে বুকের উপর রাখলো। শক্ত হাতে জড়িয়ে নিল, যেন একটু ছাড়া পেলে পালিয়ে যাবে পাখি। তোর কেন মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসি? আমি আপনাকে কয়েকদিন একটু বেশি জ্বালিয়েছি নিখিল ভাই, তাই আপনি আমার উপর এত রাগ দেখান সব সময়। আমি কি অনেক বাজে? আমার সাথে একটু ভালোবেসে কথা বলতে পারেন না আপনি? সবসময় শুধু ধমক দেন, আগে আমার প্রশ্নের উত্তর দেয়। সব অভিযোগ শুনবো আজ, আমার কোনো তাড়া নেই। আপনি তো কোনোদিন বলেননি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে কীভাবে বুঝবো আমি? মুখে ভালোবাসি না বলে কি ভালোবাসা যায় না? আমার চোখের দিকে তাকিয়ে দেখতো, খুঁজে পাস কি না? আপনার চোখে তাকাতে আমার ভয় হয়। এই যে আদুরু বিড়াল ছানার মতো লেপ্টে আছো আমার সাথে, এখন ভয় করছে না তোমার? শুধু চোখে তাকাতে এত ভয়? নেহা লজ্জা পেল অনেকটা, গুটিয়ে নিল আরও নিখিলের সাথে। নিখিল হাসলো গাল এলিয়ে, যদি ভালোবাসিস কোনোদিন ছেড়ে যাবি না তো নেহা? ভালোবাসা প্রকাশ করতে পারি না আমি, তাই বলে ছেড়ে চলে যাওয়ার মতো এত বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলবি তুই? একবারও ভেবেছিস তুই? জানিস তুই নেহা, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা কত গভীর, কতটা পড়ায়? জীবনে যখন প্রেম বুঝলাম, ভালো লাগার অনুভূতি আসলো, তখন তোকে দেখে সেটা অনুভব করতে পেরেছিলাম। আমি বরাবরই কাঠখোট্টা, প্রকাশ করতে পারি না। হয়তো কোনোদিন পারবও না অন্যদের মতো। তোর প্রতি অনুভূতিগুলো এলোমেলো করে দিত আমায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তোর উপর রাগ দেখিয়ে ফেলতাম। অধিকারবোধ শাসনের আড়ালে বারবার ঢাকা পড়ে যেত অনুভূতি। তোর যখন 14 বছর বয়স, অষ্টম শ্রেণী পার হবে, সেই সময়টা আমি তো প্রেমে পড়েছিলাম। ভালো লাগাটা তীব্র পছন্দে পরিণত হয়েছিল আমার। তখন আমি পরিপক্ক যুবক, বুঝতে পারছিস নেহা কী করে সামাল দিয়েছি নিজেকে? রোজ রোজ তোকে চোখের সামনে দেখে কত রূপে কত শতবার তোর প্রেমে পড়েছি। আমি কোনোদিন প্রেমিক হতে চাইনি। প্রেমিক সত্তা নড়ে পড়ে আমার। তোর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে যেতাম জানি। তো কেমন এক বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলাম, যে সম্পর্কতে অভিমান করে দূরে থাকতে পারতি না। মুখ ঘুরিয়ে নিলেও তোকে শক্ত করে জড়িয়ে ধরার অধিকার থাকতো আমার। আমি জড়িয়ে ধরা ছাড়া কিছু পারি না। জান, প্লিজ মানিয়ে নিস। আমি ভেবেছিলাম তুই শুধু মোহ, কিন্তু তুই ভুল প্রমাণ করে দিতে যেন উঠে পড়ে লাগতি নেহা। তুই বড্ড অবাধ্য। আমার মতো মানুষটাকে ঠিক নিজের জালে
জড়িয়ে নিয়েছিস, আমি ঘুরে হয়ে গেলাম। নাটাইটা তুই নিজের হাতেই রেখে দিলি, ইচ্ছে মতো উড়ালি নিজের আকাশে, তাও নিজের অগোছরে। ভালোবাসাটা কখন এসেছে জানি না, হয়তো প্রথম থেকেই ছিল, নয়তো প্রেমে পড়ার পর। তুই জানতে চেয়েছিলি না তুই আমার যোগ্য কিনা, তোকে আমার পছন্দ কিনা। তুই কি জানিস আমি রোজ রাতে এটা ভাবতাম, এই শুভ্রতম ফুলের ভালোবাসা কোনো দিন হতে পারবো কিনা, তার ভালোবাসার যোগ্য আমি কিনা, তার চোখে আমি সুন্দর রূপে ধরা দিই কিনা, তার শীতল হরিণী চোখ জোড়া আমার উপর থমকে থাকে কিনা, তার মনের দখলদারি কোনোদিন পাবো কিনা। আমি প্রতিনিয়ত তোকে হারানোর ভয় মনে পুষি, তোকে নিজের সাথে জড়িয়ে রেখে আমার বুক খাঁকা মরুভূমির মতো হয়ে যায় নেহা। নেহা, তার কারণ তোর ভালোবাসা পাওয়ার জন্য যে মনটা আজও ব্যাকুল। তোর মন দুয়ারে দাঁড়িয়ে তৃষ্ণায় কাতর পথিকামি, দিবি না ভালোবাসার এক চিলতে পরশ, যা শান্ত করে দিবে আমার মন বয়ে চলা অশান্ত ঝড়। ভালোবাসা প্রকাশ করে না বলে দূরে চলে যাস তুই, একবারও বুঝে নিতে পারিস নি মনের অবাধ্য অনুরক্তি। জানি তুই বুঝবি না, বুঝিও কষ্ট দিবি, তবুও আমি এতে খুশি। তুই যে আমার খুব যত্নে আগলে রাখা অবুঝ পোষা পাখি। ভালোবাসি কিনা জানার জন্য এভাবে এত কিছু করলি, অভিমানে 1 মাস দূরে থেকেছি, তুই বড্ড পাষাণ। আমি আসিনি বলে নিজেও আসবি না, এত রাগ এত অভিমান আমার প্রতি। রাগ করে কখনো কাছে আসতে পারিস না, সবসময় কেন দূরে যেতে হবে তোকে? নিজেকে কষ্ট দিয়ে কী ভাবিস তুই সব কিছু মিটে যাবে? এত বোকা কেন তুই নেহা? নিজের নাম করে বারবার আমার হৃদয়ে রক্তক্ষরণ করিস তুই, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারিস। এর শাস্তিতে তোকে আমি ভালোবেসে দেব, তুই রোজ রোজ এর শাস্তি ভোগ করবি আমার ভালোবাসার পরশে। আমার ভালোবাসার তাণ্ডব সহ্য করতে পারবি তো? না পারলে তোকে এক বিন্দুও ছাড় দেবো না আমি। আমি তোকে ভালোবাসতে চাইনি। তুই চুম্বক নেহা, তুই মাদকের চেয়েও বড় নেশা। তুই নিজ থেকে নিজের কাছে টেনে এনেছিস আমায়। এখন তুই আমার বদলে অন্য কাউকে ভালোবাসলে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার মানে আমার, অন্য কারো নাম মুখে আনলেও তোকে আমি নিজ হাতে খুন করে ফেলবো। আমার ভালোবাসা মানে পুরোটাই আমার, তোকে আমি কাউকে দিতে পারবো না। আমি মহান মানুষ হতে পারবো না এক্ষেত্রে, বড্ড স্বার্থপর আমি তোকে দিলে মরে যাব। অন্য কারো কাছে যাওয়ার আগে আমাকে নিজ হাতে মেরে ফেলিস নেহা, তবুও অন্য কারো হওয়ার কথা বলিস না। নিখিলের কণ্ঠ কেঁপে উঠল, চোখ চিকচিক করছে জলে। নেহা নীরব শ্রোতার ন্যায় সব শুনছে। নেহা চায় আজ শুধু নিখিল বলুক, ও শুনবে। নিখিল নেহার মুখে দুহাতে আজতে ধরল, অসংখ্য চুমুই ভরিয়ে দিল ছোট মুখটা। আদরে আবেশে চোখ বুজে নিল নেহা। নিখিল নেহার নিজের কপাল থেকে চুপ করে রইল কিছুক্ষণ, কাপা কণ্ঠে বলল, কথা দে, ছেড়ে যাবি না। নেহা নিখিলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নিখিল ভয় পেয়ে গেল হঠাৎ। এ বুঝি মেয়েটা বলল কথা দিতে পারবে না নিখিল? ভেতরটা কেমন মুচড়ে উঠল তার। নেহা চট করে নিখিলের হাত ধরল, দৃষ্টি নিখিলের আকুল চোখে। যদি ভালো না বেসে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিই, তবুও কি আপনি মেনে নেবেন? তবে আমি কথা দিতে পারি, ছেড়ে যাব না কোনোদিন। মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না আমাদের। আপনি কি নিদারুণ কষ্ট হাসি মুখে মানতে রাজি? আমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চাচ্ছিস? তবে তাই হোক, তারপরও কথা দিতে হবে, আমাকে ছেড়ে যেতে পারবি না তুই। আমাকে কথা দেওয়ার মানে তুই আমার নেহা। আমাকে ভালোবাসতে মানা করতে পারবি না, ওদিকের ফলাতে বাধা দিতে পারবি না। আমি ভীষণ রকম পসেসিভ নেহা, তুই জানলে ভালো, না জানলে এখন থেকে জেনে নে। তুই নিখিল মেহমেদ চৌধুরীর বউ, সে তার জিনিস এক ফোঁটাও ছাড় দেয় না। নেহা মনে মনে হাসলো, তার মন এখন খুশিতে আকুপাকুপ করছে। মন চাচ্ছে এখনই নিখিলের গলা জড়িয়ে বলে দেই ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু নেহা বলতে চায় আর কিছুদিন পর, ততদিনে পাগলটা ঠিক থাকলে হয়। নেহা যথাসম্ভব নিজেকে কঠিন করে রেখেছে। আমার একার ভালোবাসাতে চলবে না তোর নেহা, কথা দিচ্ছি ভীষণ রকম ভালোবাসবো তোকে। তুই আমাকে ভালোবাসতে সময় নিবি না, আমি তোকে সময় দিলাম। শুধু আমি ভালোবাসবো, তুই শুধু আমার সাথে থাকবি, আমার সামনে থাকবি, আমি তোকে তৃপ্তি নিয়ে দেখবো, তাতেই হবে। আর কিছুই চাই না আমি, শুধু তোকে ছাড়া। নেহা আলতোভাবে জড়িয়ে ধরল নিখিলকে, চোখ বন্ধ করে ফেললো এবার। এটা না করলে নিখিল কখনো কি করবে তার নেহার ধারণার বাহিরে। কন্ট্রোল হারিয়েছে নিখিল। নেহার মনে হলো ঘুমের ভান ধরাটাই উত্তম। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছ নক্ষত্রের রাত? এ অগোছালো প্রেমিকটা জানাতে চায় তার প্রেম প্রিয়সীকে, ভালোবাসি ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি নক্ষত্রের রাত। তুমি নিহারিকা থেকে হয়েছ নক্ষত্র, জ্বলেছ আমার হৃদয়ে ভালোবাসার
স্ফুলিঙ্গ হয়ে। তুমি জল করবে ততদিন ভালোবেসে যাব আমি তোমায়। নেহার ভীষণ রকম কান্না পেল। এখন ভালোবাসার মানুষটি আমার স্বীকারোক্তি অনুভূতির অতুল সাগর তলিয়ে নিচ্ছে তাকে। চুপচাপ পড়ে রইল, শুধু যেন নিজেকে আড়াল করতে চায় নিজেরই থেকে। নিখিল যেন নেহার লুকোচুরি ধরে ফেললো সহজে। সেও দেখতে চায় তার বউ কতদূর যেতে পারে। তাকেও ভালোবাসে, কিন্তু বলতে সময় নিচ্ছে। নিখিল না হয় করলো আরও ক্ষণকাল অপেক্ষা, তবে বেশি সময় দিতে নারাজ নিখিলের মন। তবুও জানতে চায় নেহার ভালোবাসার পরিসর, দেখতে চায় প্রেমিক সত্তা যেতে পারে কতদূর। নিখিল নেহার চুলগুলো সরিয়ে কাঁধে গভীর চুমু আঁকল। নেহার ঘুমের বান ধরাটা যেন ধরা পড়ে গেল নিখিলের শরীরের কাঁপনিতে। নিখিল থামল না মোটেও। নেহাকে অতিষ্ঠ করার সুযোগটা মিস করতে চাইল না কিছুতেই। ছোট ছোট চুমুতে দিতে থাকলো কাঁধ জুড়ে। কাঁধ ছড়িয়ে মুখ গুজলো গলায়। নেহার শ্বাসরুদ্ধ করা অবস্থা, তবুও নড়তে পারছে না। নেহার বুঝতে বাকি নেই নিখিল ইচ্ছে করে এমন করছে। মনে মনে বলে উঠল, শয়তান একটা। নিখিল ঠোঁট কামড়ে হাসল। নেহার কানে হিসিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, আমাকে বকা পরেও দিতে পারবি? তুই সত্যি ভীষণ বোকা। আমার থেকে পালাতে চেয়ে আমার ভিতরে লুকানোর চেষ্টা করিস। আমার চোখে তাকালে তুই নিজেকে প্রকাশ করে ফেলবে, সে ভয়ে তাকাতে পারিস না। চুপ থাকলে কিন্তু আমি আজকে ছাড়বো না তোকে। আমাকে বাধ্য করবি না। একবার কাছে। নিখিল আর কথা বলল না। নেহাকে টেনে উঠিয়ে তাকালো তার মুখের দিকে। লজ্জায় লাল হয়ে এসেছে মুখ। ছোট চোখ দুটি কাঁপছে তত্তর করে। চোখের কোণে হাসিটা নিখিল ধরে ফেললো খুব দ্রুত। নিখিল নিজের মুখ বাড়িয়ে আনলো নেহার মুখের দিকে। নেহা আবার চোখ খুলে ফেললো। চোখে চোখ মিলল। নিখিল নেহার চাহনি এড়িয়ে ঠোঁটের দিকে অগ্রসর হলো। আঁকড়ে ধরল নেহার কম্পনরতিত ঠোঁট। বেশ কিছুক্ষণ পর নেহাকে ছেড়ে দিল নিখিল। নেহা হাঁপাতে থাকলো এবার। নিখিলের বুকে এলোপাতাড়ে কিল ঘুষি দিল। নিখিল খিলখিল করে হাসছে। ছেলেটার প্রাণবন্ত হাসিটা চোখ ভরা মনের মাধুরী মিশিয়ে দেখল নেহা। নিখিল নেহাকে বলল, ঘুমাবে? উফ নেহা, তুই আমাকে দিয়ে ভালোবাসার স্বীকারোক্তি নিয়েই ছাড়লে। তুই একটা কি যেন বলে, হ্যাঁ, তুই একটা ব্ল্যাকমেল কুইন। নেহা তেতে উঠে বলল, আমি ব্ল্যাকমেল করি? তার মানে এসব আপনি ভয়ে বলেছেন? কিছু সত্যি না। নিখিল হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নেহা তেড়ে পুড়ে গিয়ে বলল, তবে রে অসভ্য লোক একটা, আজকে তো আমি আপনাকে। নিখিল নেহার ঠোঁট আঙুল চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ঘুমা, না হয় কিন্তু যা হবে তার জন্য দায়ী থাকবি শুধু তুই। নেহা নিখিলের পিঠে আলতো হাত চাপড় মেরে বলল, আপনি একটা জাতা। ঘুম থেকে উঠে নেহার মন ফুরফুরে। নিখিলের ঘুমতো মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলল। ইস, তার জামাইটা কত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং, পার্সোনালিটি একদম ঘায়েল করার মতো। এই মানুষটা রাতে তাকে ভালোবাসি বলে কত পাগলামি করলো। নেহার নিজেকে সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। নেহা নিখিলের মুখে হাত রাখলো, ছুঁয়ে দিল আলতো হাতে। মুখ বাড়িয়ে চুমু দিল নিখিলের কপালে। নিখিল এখনও ঘুমে। না হয় নেহার এত সাহস কোথায়? নিখিলের কাছে আসতে সব শক্তি লোপ পেয়ে যায় তার। নিখিলের বুকে মুখ লুকিয়ে বলল, ভালোবাসি। নিখিলের ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ পর নেহা রুম থেকে বেরিয়ে গেছে ইতিমধ্যে। বৃষ্টি নেহাকে হাসি মুখে বের হতে দেখে এগিয়ে গেল। খোঁচা বেড়ে বলল, কি ব্যাপার ভাবি, ভীষণ ফুরফুরে লাগছে, তা কী খবর? বলবো না। জেরিন সাবির বের হয়ে আসলো হাই তুলতে তুলতে। মিহির আসলো আরও কিছুক্ষণ পর। তিনজনকে একসাথে দেখে জিজ্ঞেস করলো, তা নেহা, তোমার বর্মশাই কোথায়? রুমে। ভাইয়া তুমি যাও না। মিহি যেতে তিনজন চেপে ধরল নেহাকে। বল, কান ঝালাপালা করে দিচ্ছে। নেহা কান চেপে বলল, এই চুপ করো তোমরা, বলছি। তিনজন উৎসুক হলো। নেহা গলা খাঁদে নামিয়ে বলল, তোমাদের বাইরাতেই স্বীকার করেছে সে আমাকে ভালোবাসে। তিনজন একসাথে চেঁচিয়ে উঠে বলল, কি? সাবির বলল, তুই কী বলছিস? তুই বলেছিস কিছু? নেহা ভাব নিয়ে বলল, না, আমি আবার কি বলবো? কিছু বলিনি। তোকে ভালোবাসি বললো, তুই ভালোবাসার কথা জানাবি না? নিরামিষ কোথাকার। তাহলে তো তোদের বাসরটা কাল রাতেই হয়ে যেত। নেহা মুখ বাঁকিয়ে বলল, চুপ করো তো সাব্বির ভাইয়া। ভাইয়ার সাথে থাকতে থাকতে নির্লজ্জ হচ্ছ। বেটা আস্ত বদ হাড়মাস জ্বালিয়ে খেয়েছে। উফ, আর বলো না। ভালোবাসার কথা বলেছে, কিন্তু শর্ত দিয়েছে 500টা। কি ডাকাত লোক। জেরিন বলল, তাও তো বলেছে ভাইয়ের মতো মানুষ, এতেই খুশি থাক। এবার তুই কবে বলবি বল? ফুপ্পি হতে হবে তাড়াতাড়ি, বুড়ো হয়ে যাচ্ছি। সাব্বির চোখ ছোটো করে বলল, চশমা ওলাটা মন্দ না, লাইট টেন করে ফেল, তোরটা ক্লিয়ার, আমাদেরও পথ সহজ হবে। কি বলিস বৃষ্টি? বৃষ্টির তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল,
চশমাওয়ালাটা কে আবার? তাদের কথার মাঝে মিহির নিখিল চলে আসলো। সবাই মিলে খেতে যাবে এখন। নিখিল নেহা এগিয়ে যেতে মিহিরকে থামিয়ে দিল বাকিরা। সাব্বির জেরিন বলল, আজ রাতে এদের বাসার প্ল্যান করবো আমরা, তুমিও সাথে থাকবে। ভাইয়া কোনো না শুনতে চাই না আমরা। মিহির পূর্বাক্কে বলল, বাসর করার মতো আদৌ কিছু আছে এদের মধ্যে? তিনজনে গদগদ হয়ে সব বলে দিল। মিহির হাসলো, যাক অবশেষে গাদাটা বলেছে। সাহিলের আগমনটা ভালো কিছুই বয়ে আনলো এবার। দুপুর গড়িয়ে বিকেল রোদের তিক্ত উষ্ণতা মুছে দিয়েছে পাহাড়ি দক্ষিণা বাতাস। রিসোর্টের একপাশে স্বচ্ছ সজীব ঘাসের উপর বসে আছে সবাই, নানা রকম আড্ডায় মেতেছে। নেহা কিছুক্ষণ পরপর নিখিলকে ধমকাচ্ছে, কিন্তু ছেলেটা লাগামহীন কথা থামার নাম নেই। জেরিন সাব্বির তাদের নিয়ে মজা নিচ্ছে, সূত্রে বলছে, কি প্রেম কি প্রেম। নেহা রেগে গিয়ে বলল, কচু প্রেম আছে তোমার ভাইয়ের সাথে, একটা আনরোমান্টিক তিতা লোক। নিখিল নেহার হাত টেনে বলল, চল চল, রোমান্টিক নাকি আনরোমান্টিক এখনই প্রমাণ করে দিচ্ছি। মিহির বলে উঠল, আমরা সিঙ্গেল, তোকে রোমান্স করতে কোনো মতেই দিব না আমরা। এই জেরিনকে তাড়াতাড়ি বিয়ে দে নিখিল, আমার কিন্তু আর তস হয়েছে না, বুড়ো হয়ে যাচ্ছে, এখনও বিয়ে করতে পারছি না। সাব্বির মিহিরের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ হ্যাঁ মিহির ভাই, আমিও বিয়েটা করতে পারি এ সুযোগে। জেরিন বিরস মুখে বলল, ভাই আমাকে কেন টানছো নিজেদের বিয়ে? নিজেরা করো, আমি বিয়ে করব না এখন। সাব্বির চুলগুলো এক সাইডে সরাতে সরাতে বলল, এখন তো বলবাই, নতুন প্রপোজারটিকে যে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো তখন মনে থাকে না? তোর পছন্দ এমন কানা কোনার উপর যায় কেন বোন? চশমা পড়ে ছেলে, আর ভাই শালা শিক্ষিত হইতেছে বাপের মতো, কিন্তু বেটা আসতে না আসতেই আমার বোনের দিকে নজর দিলাম। জেরিন মুখ বাঁকিয়ে বলল, কোন দিক দিয়ে তোর কাছে বাপের বয়সী লাগে? আমাদের ভার্সিটিতে তো 2 বছরের সিনিয়র, যোগ্যতা আছে তাই চাকরিটা পেয়েছে। জেরিনের কথায় তার উপর সবাই তীক্ষ্ণ দৃষ্টি রাখলো। নড়েচড়ে বসলাম। জেরিন চোখ ছোট ছোট করে বলল, এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে? নেহা চেপে ধরে বলল, আপা তুমি তো দেখছি চুপি সেরে বলে ফেলো জলদি, কি কাহিনী? বৃষ্টি গানের সুর তুলল। বৃষ্টির গানের মাঝে সাব্বির উঁচু গলায় বলে, এই ষাঁড়ের মতো গলায় গান গিয়ে কানটা নষ্ট করে দিস না বোন। রূপ বলে ওঠে, সুন্দরী তো হচ্ছিল ভাইয়া, তোমার আসলে পছন্দ খারাপ, ভালো মন্দ পার্থক্য বোঝো না। মিহির বলে ওঠে, আসলেই তো সুন্দর হয়েছে। এই সুযোগে বৃষ্টির কণ্ঠে গানও শোনা হয়ে গেল। সাব্বির বলে উঠল, এভাবে পাম দিও না বুঝলে, ভবিষ্যতে পরে জ্বলতে হবে তোমায়। তখন মানা করলে উল্টো ঝাড়ু হাতে পিটাবে। বৃষ্টি মুখ কুচকে ফেললো। রূপ বলে উঠল, বুঝলাম না, তুমি এমন লজিক ছাড়া কথা কও কেন মিহির ভাই? কেন জ্বলতে যাব? সাব্বির রূপের মাথায় একটা মারল, তেতে গিয়ে বলল, তোর বউ যে তার জীবন শেষ, মায়াটার জন্য এখনই মায়া হচ্ছে, তুই বলি গিয়ে আর নিখিল ভাইয়ের মতো পামসে। চোখ পাকিয়ে তাকালো নিখিল। সাব্বির আবার বলল, ভাগ্য ভালো জেরিন বোন, তুই আমার থেকে 1 বছর বড়, না হয় পরিবারের সবার মাথায় যা সমস্যা দেখা দিয়েছে তোকে আর আমাকে ধরে বিয়ে দিতে হতো। আল্লাহ বাবা যায়, কি লোমহর্ষকর ঘটনা। জেরিন বিরক্তি নিয়ে বলল, শালা তোর বয়স হয় নাই 23, প্রেম করিস 25টা, তোকে বিয়ে করবে কোন মাইয়া? সমস্যা নেই, তুইও এই কানা প্রফেসরকেই বিয়ে করিস। নেহা চেঁচিয়ে বলে, উফ, কোন সময় থেকে প্রফেসর করছো? তার ডিটেলসটা তো বলবা। দুলাভাই দেখবো না নাকি আমরা? জেরিন কাছামাছি হয়ে নিখিলের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো ভাইয়া, এরকম কিছু না। সাব্বির বলরটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। সাব্বির বোঝানোর মতো করে বলল, আহ নেহা বোন, নিখিল ভাইয়া এখন আমাদের দুলাভাই, আপন ভাই না বুঝলি? দুলাভাইয়ের সামনে বলাই যায়, এত ভয় পাচ্ছিস কেন? মিহির বলে উঠল, হ্যাঁ নিখিল, তুই তো আমারও দুলাভাই। নিখিল আবার বিরক্ত হয়ে বলল, এই চুপ করবি তোরা? নেহা ঠোঁট উল্টে বলল, উফ, আপনি জানতো এখান থেকে? আপনার জ্বালায় অনাগত দুলাভাইটার সম্পর্কে কিছুটা জানতে পারছি না। আপনি এখানে থাকতে হলে চুপ থাকবেন, জেরিন আপুকে কিছু বলতে পারবেন না। সাব্বির সুর তুলে বলল, হ্যাঁ রে জেরিন, এবার বলে দে। নেহা মানা করে দিয়েছে, ভাইয়া এবার কিছু বলবে না। নেহা কথাটা শুনেই সরু চোখে একবার তাকালো নিখিলের দিকে। নিখিল তাকিয়েছিল নেহার দিকে। কিছু মুহূর্তের জন্য চোখাচোখি হলো। নেহা থতমে থেকে চোখ সরিয়ে নিল। নিখিল ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, জেরিন নীরবে কথা বলবি তাই তো? সাব্বিরের চোখ বড় বড় করে তাকালো। বিস্ময়ে হা হয়ে গেছে সবাই। মিহির ঠেলা মেরে জিজ্ঞেস করলো, কোন নীরব? নিখিলের দৃষ্টি এখনও নেহার দিকে। নেহা চোখের পাতা ফেলছে। একটু পরপর বৃষ্টির রূপ উৎসব। জেরিন বেচারি মাথা নিচু করে বসে আছে। প্রেম করলো কখন, পরিচিত হয়ে গেছে 2 দিন, আর সাব্বিরটা সব ঘেঁটে দিল। একা পেলে কাঁচা গিলে ফেলবে তোরটাকে। আমাদের সাথে যে পড়তো নীরব, ভুলে গেলি যার বোন
তোর উপর ফিদা হয়ে হাত কেটে ফেলেছিল। বৃষ্টি চেঁচিয়ে উঠে বলল, কি? বৃষ্টি মিহিরের দিকে কটমট দৃষ্টি রাখলো। মিহির তড়িঘড়ি করে বলল, বিশ্বাস করো আমি কিছু করিনি। মিহির নিখিলের গলা চেপে ধরে বলল, শালা, আমার সংসার হওয়ার আগে ভেঙে দিচ্ছিস। নিখিল গা ছাড়া ভাব নিয়ে বলে, তোরা দুলাভাই বানিয়ে নিলি, আমিও শালা শালিদের সাথে একটু মজা করতেই পারি। আফটারঅল আমার একটা মাত্র সুইট কিউট বউর ভাই বোন তোরা। জেরিন আবার বলে উঠল, ভাইয়া তুমি এদের সাথে যোগ দিয়েছ? নিখিল হেসে বলে উঠল, দূর বোকা, আমি তো তোর ভাই হয়ে ভাগ ভাল্লুক না, কিন্তু তোদের বোন আমাকে দেখলে ভয় পায়, রোমান্স করার সময় ডিস্টার্ব করে। নেহা কান চেপে ধরে বলে, নিখিল ভাই আপনি একটা অসভ্য লোক। হুহা করে হেসে উঠল বাকিরা। নিখিল সিরিয়াস হয়ে বলল, জেরিন, নীরব কিন্তু ভীষণ ভদ্র ছেলে, পছন্দ হলে বলতে পারিস, বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার। এবার লজ্জা পেয়ে গেল জেরিন, লজ্জায় মুখ তুলতে পারছে না। বৃষ্টি নেহার সুযোগ পেয়ে খোঁচা মারছে। সাব্বির আনন্দের সহিত বলল, উফ নিখিল ভাই, তুমি তো একদম কলেজে ঠান্ডা করার মতো কথা বলেছ। এই পেতনিটা বাড়ি থেকে যাবে ভেবেই আমার কলেজায় কেমন আইস আইস ফিল হচ্ছে। জেরিন সাব্বিরকে জোরে চিমটে কেটে বলল, সাব্বির তোকে তো আমি। বৃষ্টি জেরিনকে বলল, আপু সন্ধ্যা নেমে যাচ্ছে, চলো। নেহাকে নিয়ে জেরিন বোঝার মতো করে বলল, চল, না হয় দেরি হয়ে যাবে। নেহা চোখ ছোটো করে বলল, তোমরা আমাকে রেখে কি ফুসুর ফাসুর করছো বলো তো, কী মতলব এটেছ? জেরিন বলল, রুমে চল বলছি। নেহা জেরিন বৃষ্টি উঠে যেতে সাব্বিরও উঠল। নিখিল বলে উঠল, কিরে তুই মেয়েগুলোর সাথে কই যাস? সাব্বির, তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে, তুই আদৌ ছেলে তো, মানে ওরকম হরমোন আছে তো নাকি? সাব্বির বিরক্ত হয়ে বলল, ভাইয়া। মেয়ের শব্দ করে হেসে দিল। নিখিল আবার বলল, কোনো মেয়ের দিকে তো তাকাস না, মেয়েদের ভয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রেখেছিস। ইন রিলেশনশিপ সবাইকে বলে বেড়াস 25-26টা গার্লফ্রেন্ড তোর, সত্যি সত্যি কোনো মেয়েকে আদৌ ভালো লাগেনি তোর? মেয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমিও জানতে চাই। ব্রু বাঁকালো। সে তো বিশ্বাসই করে নিয়েছিল তার ভাই সেরা কোনো ফ্ল্যাটিংবাজ, এখন এটা কি শুনলো? সাব্বির মনমরা হয়ে বলল, কি বলবো ভাইয়া, মেয়ে দেখলে আমার ভয় করে। ভাগ্য ভালো ভার্সিটিতে জেরিন আছে, ওর সাথে থাকলে কোনো মাইয়া কাছে আসে না। এরা যা ডাকাত, কি বলবো, কেমন কেমন করে থাকায়, কি নির্লজ্জ। এসব ঘরে কি বাব্বাই নেই নাকি? আশ্চর্য। এতটুকু শুনে মিহির হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সাব্বির মুখ ছোট করে বলল, তুমি মজা নিচ্ছ তো নাও। ভাগ্যিস আমাদের বংশের মেয়েগুলো ভালো, না হয় তোমাদের কপালেও দুর্গতি ছিল। অন্য বংশের কোনো মেয়েকে আমি একদম বিশ্বাস করি না, দরকার পড়লে সন্ন্যাসী হয়ে যাব। তাও মেয়ের চক্করে আমি নেই ভাই। আমার সব ফ্রেন্ড ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে পড়ে আছে, আমি বাবু এসবে নেই। মিহির গুঁতো মেরে বলল, নিখিল তুই শালা মানুষ না, দূরে কোথাও বিয়ে করলে সাব্বিরের একটা গতি হতো। নেহা বৃষ্টি জেরিনের দিক তাকিয়ে আছে কিছু শোনার জন্য, কিন্তু এরা কিছু বলছে না। ধরে এনে বসিয়ে রেখেছে কেন? তোমরা কি কিছু বলবে নাকি চলে যাব? জেরিন বলল, আমরা সবাই মিলে রাতে ঘুরতে যাব। প্ল্যানিং ভাইয়ার, এখন রেডি হতে হবে, সবাই শাড়ি পরবো। নেহার মনে পড়ে গেল কিছুদিন আগের কথা, রাতে তো নিখিলের সাথেই থাকতে হবে, ঘুমানোর পর আর তার কোনো হুঁশ থাকে না। শাড়ির অবস্থা হয় যা তা, মোটেই এসব পরা যাবে না। নেহা দ্রুত বলল, না আমি শাড়ি পরবো না, শাড়ি ঠিক রাখতে পারি না আমি। বৃষ্টি মুখ টিপে হাসলো, বিড়বিড় করে বলল, আজকে না ঠিক রাখলেও চলবে। বৃষ্টি নেহাকে বিশ্বাস করানোর জন্য আগে নিজে শাড়ি পরলো। অগত্যা নেহা জোরাজুরিতে রাজি হলো। জেরিন নেহাকে কালো রঙের সোনালি সুতোয় কাজে একটা শাড়ি পরালো। শাড়ি পরানোর পরে দুবোন নেহাকে চোখ ভরে দেখলো, মনে মনে একবার মাশাল্লাহ বলে নিল। শুধু শাড়িটাই নেহাকে এত ভালো মানিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে দুটো গোলাপ গুজে দিল। সাজ বলতে হালকা লিপস্টিক দিয়েছে শুধু। গোলাপি ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিকটা যেন নজর কাটছে বেশি। সিলভার কালারের গহনা পরলো, গা ভর্তি করে চোকার ছোটো কানের দুল নূপুর ছুরিতে মুড়িয়ে দিয়েছে নেহাকে। নেহা বিরক্ত মাখা কণ্ঠে বলল, কী শুরু করলে তোমরা? ঘুরতে যাবে মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছ। এসব সরাও বলছি, আমি পরি না এগুলা। বৃষ্টি অনুরোধ করে বলল, বন্ধু আমার ভালো, আজকে পর, দেখতে ভালো লাগছে। নেহা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, এভাবে ইনোসেন্ট ফেস বানিয়ে কথা বলবি না তুই, মোটো এত ভালো না। নেহা বিরস মুখে বসে আছে। সাজানো শেষ হতে বৃষ্টি কিছুটা দূরে গিয়ে নেহাকে আপাতমস্তক দেখে বলে, হায় আজকে তো ভাইয়া পুরোপুরি শেষ। রাত 9টা বাজে। জেরিন বৃষ্টি মিলে নেহাকে নিয়ে আসলো খাওয়ার জন্য। নেহা অবাক হয়ে বলল, বাকিরা খাবে না?
আমরা একা। বৃষ্টি পড়লো। ভাইয়া বলেছি এখানেই খেতে। বেশি কথা বাড়াস না তো, এমনিতেই তোর ভীষণ এনার্জির প্রয়োজন হবে। পাগল প্রেমিক সামলাতে হবে কি না? নেহা সন্দেহমাখা দৃষ্টিতে তাকালো। জেরিন দাঁত কিলি হেসে বলল, নেহা দ্রুত খাতো, এর কথা শুনিস না। নেহাকে তাদের রুমে নিয়ে আসতে দেখে নেহা অবাক হয়ে বলল, আরে এই রুমে কেন যাচ্ছ? আমরা না ঘুরতে যাব? জেরিন বলল, দেখ বাইরে কত ঠান্ডা বাতাস বইছে, নিশ্চিত রাতে বৃষ্টি হবে, একটু পরপরই নামতে পারে। মিহির ভাই বলল, এখানে বসতে, এখানেই নাকি আড্ডা দেবে। নেহা আবার বেশ রাগলো। রাত বিরাতে সংসার যে এখন বলছে যাবে না। দুপদাপ পা পেলে ভেতরে গেল। রুম পুরো অন্ধকার। আরে ভাই, লোডশেডিংয়ের কি আর সময় পায় না নাকি? নেহা কোনো রকম গিয়ে বিছানায় বসলো। মোবাইল খুঁজলো কিন্তু পেল না। এর কোনো মুসিবত, একসাথে সব আসতে হবে কেন? নেহা বৃষ্টি বলে একবার ডাক দিল। এরা কি মুহূর্তে উবে গেল নাকি? নেহা শাস্তি কি সত্যি ক্লান্ত, তাই চুপচাপ খাটে হেলান দিয়ে শুয়ে পড়লো। মিহির সাব্বির মিলে নিখিলকে নিয়ে আসছে। নিখিলের মেজাজ খারাপ হলো। তোরা আমার রুমে আড্ডা দিবি কেন? আর কোনো জায়গা নেই? আমার বউ তাড়াতাড়ি ঘুমায়, তার ঘুমে ব্যাঘাত ঘটাবি? সাব্বি, তোর রুমে চল। মিহির বলল, চুপ বেটা ভূ পাগল, একদিন না ঘুমালে কিছু হয় না, চল বলছি। নিখিলকে ঠেলে আগে পাঠালো। অন্ধকার রুম বাহির থেকে মৃদু আবছা লাল নীল বাতের ঝলক দেখা যাচ্ছে। নিখিল ভেতরে ঢুকতে ঘুটঘুটে অন্ধকারে চোখ বিঁধে আসলো। বাহির থেকে সুযোগ বুঝে দরজা লাগিয়ে দিল বাকিরা। নিজের কাজ শেষ করে হাইফাই দিল ওরা। মিহির বৃষ্টির হাত টেনে ধরে বলল, তোরা ভাগ, আমরা প্রেম করতে গেলাম। সাব্বির বলল, আমার বোনদের নিয়ে যাও, সাহস তো কম না। জেরিন বলল, ছেড়ে দে, আজ ওদের দিন, পরে আমাদের আসবে। জেরিন সাব্বিরকে টেনে নিয়ে গেল। নিখিলের অন্ধকারে পা লাগলো কিছু একটায়। কিছুটা শব্দ হলো। নেহা হক চকিয়ে গেল। কণ্ঠ খাঁদে নামিয়ে জিজ্ঞেস করলো, কে? নিখিল মৃদুস্বরে বলল, আমি। তুই এখানে? আপু তো বললো আপনি নাকি বলেছেন এখানে আড্ডা দিবেন, বসিয়ে রেখে গেল। এখনও আসলো না। এবার ব্রু কুচকে ফেললো নিখিল। শয়তানগুলো নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবে। হুট করে লাইট চলে আসলো, তবে লাইটের আলো উজ্জ্বল না, হালকা সোনালি আলোয় রুমটা ঝলমল করে উঠল। খাটের উপর বেডশিটের ওপর লাল গোলাপের পাপড়ি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। নেহা চমকে উঠল, লাফিয়ে নেমে গেল খাট থেকে। একবার চোখ ছোট করে তাকালো নিখিলের দিকে। নিখিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। হঠাৎ করে নিখিল বুকে হাত দিয়ে দেয়ালের পিঠে ঠেকালো, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। এত শীতল পরিবেশও ঘামছে অনবরত। শার্টের উপরে 3টে বোতাম খুলে শ্বাস টানলো। নেহা আতঙ্কিত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো? নেহা এগিয়ে এসেছে কিছুটা। নিখিল হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, কাছে আসিস না প্লিজ। নিখিল চোখ তুলে তাকালো আবার। মেয়েটা যেরকম একটা ভয়াবহ মোহনীয় সাজ কেন সাজলো? অসময়ে কেন করতে হবে তাকে এই কাজটা? নিখিল এখন কি করে সামলাবেন নিজেকে? ঠোঁট কামড়ে দিল নিজের, হাঁটা দিল বাহিরের দিকে। নেহা হতবাক বিমর হয়ে চেয়ে রইল। নিখিল ভাই হঠাৎ এরকম আচরণ কেন করছে? নিখিল দরজা খুলতে না পেরে শীত বলে উঠল। পকেট হাতড়ে ফোন বের করলো। কল দিল মিহিরের নাম্বারে। 2বার রিং হতে রিসিভ করলো। কিরে ভাই, নিজের বউ রেখে আমাকে ফোন করলি কেন? দরজা খোল বলছি। বেশি ভালো হবে না না হয় এই চুপ থাকতো, মনে হচ্ছে তুই একদম শেষ। আজকে লাড্ডু ফুটেছে মশাই। নিখিল তাতে দাঁত চেপে দূরে পড়লো। রুমের ভেতর টাইমার বোম সেট করে জিজ্ঞেস করছিস ফাটবে কি না? এনজয়। নিখিল আবার বলল, প্লিজ দোস্ত দরজাটা খোল, যা করতে চাচ্ছিস তা আজ সম্ভব না। নেহা অসুস্থ, এখানে থাকলে আমি ধম আটকে মরে যাব। এই ফালতু কথা কম বলতো। নেহা সুস্থ, একদম ফিট অ্যান্ড ফাইন, যা খুশি কর, আজকে দরজা খুলবো না। ফট করে কল কেটে দিল। মিহির নিখিল রাগে বিরক্তিতে মোবাইল ছুঁড়ে ফেললো বিছানায়। নেহা এগিয়ে গিয়ে নিখিল হাত চেপে ধরল। কী হয়েছে আপনার, এমন করছেন কেন? নিখিল নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলো। নেহার গালে হাত রেখে বলল, ওরা আমাদের এখানে একা রেখে বাইরে থেকে দরজা লক করেছে, বুঝতে পারছিস কেন? নেহা কিছুটা দূরে সরে গেল। হঠাৎই অস্বস্তি হতে শুরু করছে তার। কেন কাছে আসলি? নিখিলের কাপা কণ্ঠস্বর, নেশা ভরা চাহনি, রীতিমতো কেঁপে উঠল নেহা। অজানা অদ্ভুত শিহরণে নেহা পিট করে তাকালো। নিখিল ধীর পায়ে হেঁটে আসলো নেহার দিকে। নেহা পৌঁছাতে থাকলো। নিখিল কাছে চলে আসতেই নেহা মাথা নিচু করে ফেললো। নিখিল খুব যত্ন সহকারে হাত রাখলো নেহার গলায়। হুবহু দুবাহু চেপে ধরে পেছন ঘুরিয়ে পিঠ ঠেকালো নিজের বুকের সাথে। নেহা চোখ বন্ধ করে নিয়েছে। নিখিল চুলগুলো সাইড করে
চোকারটা খুলে ফেলল। নেহা স্বস্তি পেল যেন। নিখিল নেহার কানে ফিসফিস করে বলল, আমার প্রিয় জিনিসটা ঢাকার সাহস তোকে কে দিয়েছে নেহা? গলার ওই তেলটা আমার কত প্রিয় তুই জানিস? ওটাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের। একটু ছুঁয়ে দেওয়ার অনুমতি দিবি? রাতের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, তপ্ত পরিবেশ, অভুক্ত মাটি, গাছের পাতাকে প্রশান্তি দিতে যেন তার ভীষণ তাড়া। গমগমে শব্দে আকাশ কেঁপে উঠল, বিদ্যুৎ চমকালো থেমে থেমে। উঠে গেল অবাধ্য জানালার পর্দা। টুপটাপ শব্দে বৃষ্টির রোমাঞ্চকর কিছু সাক্ষী হতে ধরণীর বুকে নেমে পড়ল মুক্তোর মতো বৃষ্টির দানা। বদ্ধ করে ছড়িয়েছে বৃষ্টির সুবাস, সুখের বাতাস, মনের সাথে মনের মিল হওয়ার এক অদম্য প্রয়াস। চুপি চুপি এসে কেউ যেন বলে যাচ্ছে, এ লগ্নে ছড়িয়ে ছিটিয়ে যাবে প্রণয়ের বাড়ি দ্বারা। ঠান্ডা গা শিরশিরে পরিবেশ, বৃষ্টির অশান্ত বিচরণের শব্দের মাঝে শোনা যাচ্ছে কারো অশান্ত মনের আকুতি, কারো নিঃশ্বাসের তুমুল গতিতে ছুটে চলার আওয়াজ। নিখিলের দৃষ্টি নেহার ঠিক গলার উপরে তেলটায়। মেয়েটা অনবরত কাঁপছে, তিড়বিড় করে ঘামছে নাকের ডগা, মৃদু কেঁপে উঠছে নাক, চোখ ঠোঁটের পাতা। নিখিলকে খুব করে টেনে নিচ্ছে অদৃশ্যভাবে। নিখিল হাত রাখলো নেহার কানে, থাকা ধুলে খুলে ফেললো একে একে সব চকচকে গহনা। চুড়িগুলো টুংটাং শব্দ তুলে পড়ে গেল মেঝেতে। নিখিল তখনও অনিমেষ চেয়ে, যেন তার তৃপ্তি মিটছে না, ভরছে না মেয়েটাকে দেখে। যত দেখছে তত দেখার ইচ্ছে তীব্রভাবে গ্রাস করছে তাকে। নিখিল চুলে থাকা গোলাপ দুটিতে টান দিতে কাটায় লেগে হাত কেটে গেল খানিকটা। নেহার চোখ তুলে ফেললো তৎক্ষণাৎ। নিখিল হাত জারা দিয়ে আবারও হাত রাখলো নেহার পাতলা গড়নের সরু আকর্ষণীয় ওষ্ঠে। আঙুল দিয়ে ছুঁয়ে দিল ঠোঁট জোড়া, আঙুল ছুঁয়ে এনে রাখলো গলায়। গলা পেরিয়ে চুলের মাঝে হাত রাখলো, টেনে নিল নিজের দিকে, নিজের সবচেয়ে প্রতীক্ষার বস্তুটিকে। নেহা এসে পড়ল ঠিক নিখিলের বুকে। লম্বা চড়া মানুষটির কাছে তার 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা ও ভীষণ বেমানান। নেহা আবেশে চোখ বুজে ফেলল, টাল সামলাতে না পেরে চেপে ধরল নিখিলের শার্ট। নিখিল কানের কাছে মুখ নিল, খুব আলতো সুরে ফিসফিস করে বলল, এরকমভাবে আমাকে না ফাঁসালেও পারত নেহা। তুই কি দেখছিস? আজ আকাশ জুড়ে অবাধ্য বর্ষণ অনাকাঙ্ক্ষিতভাবে না জানিয়ে এসেছে। যেমন এসেছিস তুই, তোকে বলেছিলাম না নক্ষত্রের রাত উপহার দিতে? তাই বৃষ্টি মুখরিত রাতে উষ্ণতার চাদর হয়ে আদুরে অমাবস্যার চাঁদ হয়ে এসেছিস। আমি কি করে না ছুঁয়ে থাকতে পারি বল? এতটা আবেদনময়ী হয়ে আসতে নেই, জানিস না? এত সাজ আমার জন্য নষ্ট করার অধিকারও তো আমিই রাখি জান। নেহার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, কাঁপা কণ্ঠে বলল, ভুল করে হয়ে গেছে। নিখিল ঠোঁট কামড়ে হাসলো, কানের উপর ঠোঁট চেয়ে বলল, এবার ভুলের মাসুল দে। নেহা তড়িগড়ি করে বলে উঠল, আজকে না প্লিজ। নিখিল চমৎকার হাসলো, হাত গুলিয়ে দিল নেহার শাড়ির বাজু উন্মুক্ত কোমরে। নেহার হৃৎপিণ্ডের গতি বাড়ল, খামচে ধরল নিখিলের শার্ট, চোখ মুখ খিচে বন্ধ করে বলল, নিখিল ভাই আসলে। নিখিল নেহার ঠোঁট চেপে ধরে বলে, আর একদিন যদি ভাই বলেছিস তো টুক করে গিলে ফেলবো তোকে। নেহার দৃষ্টি এলোমেলো। নিখিল মুগ্ধ চোখে দেখল চঞ্চল হরণীকে। নিখিল গম্ভীর চুম্বন আঁকলো নেহার কপালে, ছুঁয়ে দিল চোখের পাতা, গাল থুতনি, অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নেহার গোল সাইজের ছোট্ট মুখশ্রী। মেয়েটি কাঁপলো বারবার অনুভূতির তীব্রতায়। নিখিল নেহাকে ডাকলো, তাকা আমার দিকে। নেহা তাকালো না, উল্টো খিঁচে বন্ধ করে ফেললো। নিখিল জানে কি করে এই পোষা পাখিকে বশ করতে হয়। ঠোঁটের ছোঁয়া দিলে নেহা ঠোঁটের ঠিক পাশে নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, তাকাও না বউজান। নেহার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন, লোকটা এমন কেন? নেহা পিটপিট করে তাকালো। নিখিল নাকে নাক ঘষে বলে, জানি তো তুই কী বলতে চাস আমায়। বেশি জ্বালাবো না, লিমিট ক্রস করবো না, তবে আজকে ছাড়ও দিতে পারবো না। নেহা লজ্জায় চোখ নামিয়ে ফেললো। একটাই প্রশ্ন, তার মানে নিখিল কি করে জানলো? নিখিল আবারও ডাকলো, জান এভাবে লজ্জা পেও না প্লিজ। ঠিক এখানটায় একদম হৃদয়ে গিয়ে লাগে। তোমার লজ্জা মাখা মুখ কতটা টানে আমাকে জানো তুমি? নেহার কম্পিত ঠোঁট জোড়া দখল করে নিল নিখিলের নির্লিপ্ত ঠোঁট। সময় যেন বয়ে চলছে আপন গতিতে, কেউ কোথাও নেই, শুধু আজ প্রেম মোহ মাদকতা ভালোবাসায় মরিয়ে নিয়েছে সময়টাকে। নিখিলের অবাধ্য বিচরণ নেহা কেঁপে কেঁপে উঠছে। বিছানায় বসে পড়ল এবার নেহা। নিখিল পানের গ্লাসে এগিয়ে দিয়ে বলল, একটা চুমুকুতি দিলাম, এতেই তোর অবস্থা? নেহা, পরবর্তীতে তোর কি হবে ভেবেছিস একবার? নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, অসভ্য পুরুষ। লজ্জা টজ্জা খানিকের জন্য উবে গেছে ওর। রাগ হলে কথা শোনানোটা আগে পরে, লজ্জা পাওয়ার অনেক টাইম পাওয়া যাবে। নিখিল নেহার পাশে বসলো। নেহা সরে পড়ল গাল ফলিয়ে। নিখিল নেহাকে নিজের দিকে ঘুরিয়ে তিলটা আলতো হাতে ছুঁয়ে দিল। নেহা নিখিলের হাত ধরে ফেলল,
ঠোঁট উল্টে বলল, আমার গলায় তিলটা কি সরকারি? লুচো লোক, সবসময় তিলটার দিকে নজর দেন কেন আপনি? তিল কেন, পুরো তুমিটাই তো আমার, শুধুই আমার, ছুঁয়ে দেওয়ার অধিকারও আমার, যা খুশি করব। তুমি বলার কে? আমার বউ, আমার সব কিছু। নেহা চোখ ছোট ছোট করে তাকালো। নিখিল হুট করে কামড় বসালো গলায়। ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছোট ছোট কামড় দিল। নেহা সহ্য হচ্ছে না এই সুখময় যন্ত্রণা, নড়াচড়া করা শুরু করে দিল। নিখিল নেহার হাতে দুটি চেপে ধরে নেশাতুর কণ্ঠে বলল, এত নড়াচড়া করো না লক্ষ্মীটি। নেহা থেমে গেল তৎক্ষণাৎ। কামড় বাদ দিয়ে উষ্ণতার বিচরণ চলল। এবার আদর আদরে মুড়িয়ে নিতে চাইল নেহাকে। এজন্য অনুভূতির তীব্র ঝড়, সামলাতে হিমশিম খাচ্ছে দুজন মানুষ। বেশ খানিক পর নিখিল থামল। নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমাকে পূর্ণ করার একমাত্র বস্তু তুই। তুই ছাড়া আমি এলোমেলো, ছন্ন ছাড়া। তুই না থাকলে আমার জীবনের গতি থেমে যাবে। সবার কাছে সেরা নিখিল মেহমেদ চৌধুরী তুই ছাড়া নিঃস্ব। তুই না থাকলে আমাকে সামলানোর মতো কেউ নেই। তুই আছিস তো আমি আছি। ভালোবাসি ভীষণ, বিশ্বাস কর, অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। হারাতে পারবো না জান। বল না তুই আমার। নেহা হাত উঁচিয়ে নিখিলকে জড়িয়ে ধরল। নিখিলের বুকের উপর গুটিয়ে থেকে বলল, বিশ্বাস করি তো, ভালোবাসেন। আর আর নিখিল অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করলো, কি? আমি আপনার। নিখিল চোখ বুজে ফেলল। নিজেকে এতটা খুশি কখনো লাগেনি তার। হৃদয়ে কেমন আনন্দ মোমো করে উঠল। প্রতিধ্বনি হলো একটি শব্দ, আমি আপনার। নিখিল এতটাই শক্ত করে ধরেছে যেন নেহা হারিয়ে যাচ্ছে কোথাও। ছাড়ুন এবার, আর কত জড়িয়ে ধরে থাকবেন? এবার আমার হাড়গোড় ভেঙে দিবেন নাকি? ছাড়বো না, তুই হারিয়ে যাবি। পালিয়ে যেতে চাস সব সময়। পাগল আপনি, কথা দিচ্ছি তো, হারাবো না। ছাড়বো না আমি। আমার বউ, আমার ভালোবাসার মানুষ, আমার কলিজাকে আমি জড়িয়ে ধরে রাখবো। তাতে তোর কি? চুপচাপ বসে থাক। এভাবে থাকলে ঘুম চলে আসবে। খবরদার নেহা, ঘুমাবি না। বারান্দায় দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তোকে। নেহা নিখিলের বুকে নাক ঘষে বলল, এই আপনি আমাকে ভালোবাসেন? উপর থেকে ফেলে দিতে চাচ্ছেন? ছাড়ুন আমাকে, লাগবে না আপনার ভালোবাসা। নিখিল চুমু দিল নেহার থুতনিতে। অভিমান করছেন কেন আমার লজ্জাবতী লতা? অভিমান করার পেছনে কিন্তু একটা রহস্য আছে। জানিস সেটা কি? জানতে চাই না, সরুন। তুই শুনতে না চাইলেও বলবো আমি। আমার বউয়ের যখন আদর পেতে মন চায় তখন সে অভিমান করে। নিখিল, কি? শুধু নিখিল বল, না হয় আপনি একটা ঝাঁতা। নিখিল হাসলো, বলল, জানি। নতুন কিছু বল। এখন আমি আদর করব, ভালোবাসবো, তুই চুপ থাকবি, বুঝলি? যদিও এতে আমার মন ভরবে না, তবুও তোর জন্য শুধু এতেই মনকে বুঝ দিচ্ছি। নেহা ফিক করে হেসে দিল। মিটি মিটি হেসে বলল, মামা বাড়ি আপনার নাকি? আদর করব, সরেন। আমি অনুমতি দিব না। তোর অনুমতি চেয়েছে কে? মামা বাড়ি আপনার না তো যান। ভালোবাসার আবদার ফিরিয়ে দিবি বল। নেহা চুপ রইল। ভালোবাসার স্বীকারোক্তিতে মনতাকে সম্মতির লক্ষণ মানা হয়। অনুভূতিকে ভরে উঠুক মন, কেটে যাক সময়, থেমে যাক সব কিছু, শুধু বেঁচে থাকুক ভালোবাসা। মাঝরাত বৃষ্টি থেমেছে, ঝিঝি পোকারা ডেকে চলেছে সমান তালে। নেহার কপাল ঠেকিয়ে নিখিল জিজ্ঞেস করলো, যদি লিমিট ক্রস করতাম, তুই বাধা দিলি না কেন আমায়? নেহা রয়ে সয়ে উত্তর দিল, বিশ্বাস করি আপনাকে তাই। আমাকে তো ভালোবাসিস না, তাহলে তুই বিশ্বাস করিস কেন? নেহা মৃদু হেসে বলল, বলবা না? নিখিল বাচ্চামো করে বলল, বল না, আমি শুনতে চাই। আপনি এত অসহ্য কেন বলুন তো? জ্বালিয়ে মন ভরেনি নাকি? সরুন, ঘুমোতে দিন। নিখিল নেহার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। ঘুমাতে পারবি না তুই। এখন আমার চুলে হাত বুলাবি আর গল্প করবি। সারা রাত গল্প করবো আমরা। পারবো না, উঠুন বলছি। নিখিল নেহার কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়ে। আমি পুরোপুরি এখনও তোকে পাইনি, এটা শাস্তিস্বরূপ। সারা রাত তুই আমার চুল টেনে দিবি, আমি ঘুমাবো। নিখিল, আপনি বেশি লোভী। এত কিছু করে এখন ঘুমাতে দিচ্ছেন না কেন? এই মুখ চুটাবি না আমার। নেহা, রাতের বেলা তুই ঝগড়া করার তাল খুঁজবি না বলে দিলাম। কামড়ে দিব তোকে। তুই আসলে একটা মাথা মোটা। বউয়ের ওপর লোভ করলে তাকে লোভী বলে না, এটাকে ভালোবাসা বলে। নেহা নিখিলের চুলে টান দিয়ে বলে, আমি মাথা মোটা? আবার যদি বলেছেন তো। নেহা কপট রাগ দেখে আবার বলল, এই ঘুমাবেন না? ভালো কথা। পেটে শুশুরি দিচ্ছেন কেন? আমার ইচ্ছে। চুপ থাক নেহা, না হয়তো ঠোঁটে বিশাল একটা চুমু খাবো আমি। পরে দোষ দিতে পারবি না। একটা অসভ্য ঠোঁট কাটার নির্লজ্জ লোক আল্লাহ আমার কপালে দিছে। সকালে ঘুম থেকে আগে উঠল নিখিল। নেহার এক হাত এখন ওর চুলে মাথা গিয়ে ঠেকেছে নিখিলের বুকে।
ঘুমন্ত নেহাকে নিজের বুকে দেখে নিখিল তৃপ্তির হাসি হাসলো। অবশেষে নেহা তার মেয়েটা নিজে বলেছে সে শুধু নিখিলের, আর কি চাই জীবনে। নিখিল এখন পরিপূর্ণ মানুষ। ভালোবাসায় পূর্ণতা পাওয়া প্রতিটি হৃদয়ে বহমান সুখের অনুভূতির কাছে সব কিছুই ফিকে পড়ে যায়। নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলল, সুপ্রভাত মিসেস চৌধুরী। নেহার নড়ে চড়ে উঠল। মুচকি হাসিটা নিখিলকে পাগল করতে যথেষ্ট। নিখিল নেহার পেটে নাক ঘষে বলল, বউ, ভালোবাসি। নেহা হেসে উঠল। আবার নিখিল টেনে উঠিয়ে বিছানা ছেড়ে নেমে গেল। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, এই এদিকে একটা মর্নিং কিস নিয়ে যা। নেহা কোমরে হাত দিয়ে বলল, দেখুন সারা রাত আপনার হাতের মতো মাথাটা কোলের উপর রেখেছেন, সোজা হয়ে না ঘুমাতে পারে এখন আমার কোমর ব্যথা করছে। আপনি আছেন ঢং করা নিয়ে, বিরক্ত করবেন না একদম। সবার কাছে গিয়ে বলবো আপনি আমার কোমরের বেহাল দশা করে দিয়েছেন। নিখিল ঠোঁট টিপা হাসলো। এই বোকাটা কবে বুঝতে হবে? সত্যি এটা বলবি তুই? হ্যাঁ, সত্যি কথা বলতে কি সমস্যা? নিখিল আবার হুঁহা করে হেসে উঠল। তোর কথা কেউ বিশ্বাস করবে না, পরে যদি উল্টো পাল্টা তোকে ওরা কিছু বলে তখন আমাকে কিছু বলতে পারবি না। নেহা বিরক্ত নিয়ে বলল, সবাই আপনার মতো নাকি? নেহা ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। নিখিলকে রুমে রেখে ফুরফুরে মেজাজে নেহা সবার সাথে গেল। রিসোর্ট সংলগ্ন রেস্টুরেন্টে খেতে বসেছে সবগুলা। সকাল 9টা বাজছে ঘড়িতে। আর সূর্যি মামা দেখা দেয়নি, আকাশ এখনও মেঘলা। নেহাকে দেখে সবাই হাসলো। নেহাও হাসি দিয়ে গিয়ে বসলো। তোমরা তো আমাকে রেখেই খেতে বসে গেলে দেখছি। নেহার কথায় সাব্বির বলে ওঠে, তোদের ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, তাই ভেবেছি বেলা করে ঘুমাবি। আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, তাই খেতে বসে গেছি। নেহা বিরস মুখে প্লেট উল্টালো, বিড়বিড় করে বলল, আর ঘুম? জেরিন বলে উঠল, মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তোর তো এখন খুশি থাকা উচিত। নেহা মুখ বাঁকিয়ে বলে উঠল, কেন খুশি হব বলো তো? আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে তোমাদের ভাইয়ের জন্য। নেহার কথা পুরোপুরি শেষ হওয়ার আগে সমান তালে কাশি দিয়ে উঠল মিহির। সাব্বিরা জেরিন বৃষ্টি কুতে মেরে বলল, কি বলছিস? নেহা বিরক্তি নিয়ে বলে উঠল, বলার আগেও তো সবাই কাশি দিয়ে উঠল। বুঝলাম না একসাথে সবার গলায় খাবার কেন আটকালো। নিখিল তখনই হেঁটে এসে বসলো নেহার পাশের চেয়ারে। মিহিরের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, নে পানি খা, আগে পুরো কথা শোনা উচিত ছিল তোদের। নেহা বিরক্তি নিয়ে বলল, আপনি আর কথা বলবেন না, বিরক্তিকর। সারা রাত বসিয়ে রেখে কোলে মাথা দিয়ে ঘুমিয়েছেন। বালিশের কি অভাব পড়েছিল নাকি? চারজন চোখ বড় বড় করে তাকালো। যা ভেবে পাঠিয়েছে তা কি তবে হয়নি? সাব্বির পরোটা মুখে পুরো বলল, আই হেট মাই মাইন্ড। নেহা বোকা বনে গেল পুরো। পরক্ষণে নিজে নিজে ভাবলো, কি ভেবে রিয়েক্ট করলো ওরা। নেহা কোমর দুইবার ভেবে দাঁত দিয়ে জিভ কাটলো। লজ্জা এখন মাটি ফাঁক করে ঢুকে পড়তে মন চাচ্ছে। ছিচি, সবাই এখন কি ভাবছে? লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে পুরো। নিখিল এবার নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, আগেই না করেছিলাম, এখন লজ্জা পেয়ে কী লাভ? পেটে তো কোনো কথা থাকে না তোর। সমস্যা নাই, এটা তোর পরের বার হবেই। নেহা অন্যদিক মুখ ফুরিয়ে ফেলল। নিখিলকে টেনে মিহির বলল, কিরে শালা, তুই কি আদৌ ছেলে? এত সুন্দর বউ রেখেও তুই এখনও কুমার। তোর পুরুষত্ব নিয়ে এখন আমার প্রশ্ন তুলতে মন চাচ্ছে। তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ, মনের ঘরের কাহিনী এত শুনতে চাস কেন? যা হওয়ার হয়েছে, তোদের এত জানতে হবে না। খাওয়া শেষ হতেই নেহাকে এক প্রকার টেনে নিয়ে গেল বৃষ্টি। মুখ ফুলিয়ে বলল, তোর আর ভাইয়ের মাঝে কিছু হয়নি? নেহা থতমত খেয়ে গেল। তোকে বলবো কেন? আর তোর আর আপুর সাথে আমার কোনো কথা নাই। তোরা আমাকে রাতে মিথ্যে বলেছিস। তোর ভালোর জন্যই তো এত কিছু করলাম। ভাইয়া তুই দুজনেই কাছাকাছি আসতে পারতি। নেহা দাঁতে দাঁত চেপে বলল, আমাকে একবার বলবি না আমি কি তোদের কথায় না করতাম নাকি? তাই বলে এমন একটা সময় এমন একটা কাজ করবি? তোর কি মনে নাই? কি মনে থাকবে? আজ কয় তারিখ? বৃষ্টি তারিখ মনে করে মাথায় হাত দিয়ে বসে পড়লো। মিনমিন করে বলল, সরি ইয়ার, খুশিতে সব ভুলে গিয়েছিলাম। তোর পিরিয়ড চলছে, ভুলেই গিয়েছিলাম। এখন সরি বলে কী লাভ? তোর ভাইয়ের কি অবস্থা হয়েছিল জানিস? বলে নেহা হাসতে শুরু করলো। বৃষ্টি বলল, মজা নিচ্ছিস? আমি কেন নিব? তোরা যা করেছিস ওইটাই কি ছিল? নিখিল ভাই জানতো আগে থেকে। রুম থেকে চলে যেতেও চেয়েছি, কিন্তু তোরা বাহির থেকে লক করে দিলি, যার ফল ভোগ করতে হলো আমাকে। অসহ্যকর। বৃষ্টি কাঁচুমাচু হয়ে বলল, ভাইয়া জানতো মানে তুই বলেছিস? না, আমি বলিনি। তোর ভাইয়া নিজে থেকেই সব বুঝে গিয়েছিল। আমার জামাইটা কত ভালো দেখ। আর তোরা সব মির্জাফরের সহকর্মী। এত ভালো একটা জামাই আমার না হলে কি হতো ভাবতে পারছিস? জেরিন ধমক দিয়ে বলল, তোরা দুইটা কি ফুসুর ফাসুর করস? আমার মতো একটা মানুষকে
কি তোদের চোখে পড়ে না? আজ রাতের ট্রেনে ফিরে যাব আমরা। এখন থেকে বিকাল পর্যন্ত ঘুরবো সবাই। যা গিয়ে তৈরি হয়ে আয়। ঘুরতে বেরিয়েছে সবাই। আগে যাচ্ছে জেরিন, সাব্বির, রূপ, মাঝে নেহা, নিখিল, পেছনে বৃষ্টি আর মিহির। নেহা ছোটাছুটি করে আগে যেতে চাইছে। নিখিল হাত চেপে ধরে বলে, এই ব্যাঙের মতো লাফাবি না, আঁকাবাঁকা রাস্তা পড়লে হাত পা কেটে যাবে। নেহা ঠোঁট উল্টে ফেলে। আজ বেশি দূর যায়নি ওরা। একটা ঝর্ণা দেখা বাকি রয়ে গিয়েছিল, ওটাই দেখতে যাচ্ছে আজ। পাহাড়ের খাঁজে উঁচু নিচু পাথরের উপর পথ কিছু দূর আসার পর নিখিল ফোন আসা এসে থেমে নেহাকে বলছে, কড়া করে নড়বি না এক পা। মেয়েটা কি কথা শোনার মতো? সেই ছুট লাগালো সামনে। 2-4 কদম যাওয়ার পরে ধপ করে পড়ে গেল নেহা। এর পাশে বেশ বড় খাঁদের মতো জায়গা। নেহা ব্যথা পেয়ে মৃদু শব্দ করে উঠল। নিখিল ঘুরতে নেহাকে বড় গর্তটার পাশে ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে। যদি নেহা পড়ে যেত তো? নিখিল তড়িঘড়ি করে আগায়। নেহার হাত ধরে রাখা কালো জিন্স পিঙ্ক টি শার্ট পরা মেয়েটা জিজ্ঞেস করে, ম্যাম আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? আরও একটি মেয়ে এগিয়ে আসলো। নেহাকে যত্ন সহকারে উঠিয়ে বলল, ম্যাম যদি কিছু হয়ে যেত? আপনি এই জায়গায় একা কেন আসলেন? স্যার ভীষণ রাগ করেছেন আপনার উপর। নেহা অস্পষ্ট সুরে বলে, স্যার? পাশে থাকা অন্য মেয়েটি বলে ওঠে, ও কিছু না। নিখিল এসে নেহার হাত ধরে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয়। তার মুখ থতমত। নেহা বুঝতে পারছে নিখিল বেশ রেগেছে, এজন্য এত চুপচাপ। নেহা ছলছল চোখে তাকালো। নিখিল একবারের জন্য তাকায়নি। নিখিল মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। আপনার না থাকলে যে কী হতো? মেয়েগুলো বিনয়ের সাথে বলল, এটা তো আমাদের দায়িত্ব স্যার। নিখিল নেহার হাত জোরে চেপে ধরে সামনে হাঁটা দিল। ওরা চলে যেতে মেয়েগুলোর মধ্যে একজনের মোবাইল বেজে উঠল। স্যার? ম্যাম ঠিক আছে। সাহিলের রাগী কণ্ঠ, তা তো দেখতেই পাচ্ছি। ঘোরা শেষ না হওয়া অবধি ওদের আশেপাশেই থাকবে। চঞ্চল প্রচুর, আবার যে কোনো মুহূর্তে পড়তে পারে। নিখিল নেহার ডাকে একবারও সাড়া দেয়নি। নেহার আবার কান্না পেয়ে যাচ্ছে। জেরিন, বৃষ্টি, সাব্বির, রূপ দাঁড়িয়েছিল ঝর্ণা থেকে কিছুটা দূরে। ওদেরকে যেতে দেখে মেহের জিজ্ঞেস করলো, কিরে তোদের দেরি হলো কেন? নিখিল শুধু বলল, পিছিয়ে পড়েছিলাম তাই। দেখা শেষ কর, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বৃষ্টি বলল, নেহা তোর হাতে কি? নিখিলের তেড়া জবাব, ওরা আমার রুমালগুলো নাকি হাতে পেঁচিয়ে হাঁটতে ভালো লাগে তাই লাগিয়েছে। ওরা কিছুটা নিচে নামলো ঝর্ণা দেখার জন্য। জেরিন ডাকলো, ওই নেহা আয়। নেহা মাথা নাড়িয়ে না করলো। নিখিল তাতে দাঁত চেপে বলল, এখন কেন যাবি না? যা, একটু আগেও তো একাই গিয়েছিলি। তোর তো সাহস আবার রন্ধ্রে রন্ধ্রে। নেহা নিখিলের বাহু চেপে ধরে বলল, রাগ করছেন? সরি, আর কখনো একা একা যাব না। আপনার কথা শুনবো। হাত ছাড় আমার। আমার কথা শুনতে হবে না তোর। আমি কে? আমার কথা কেন শুনবি তুই? যা খুশি কর, তোর কিছু হলো তো আমার কিছু যায় আসে না। নেহার হাত ছাড়িয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো নিখিল। নেহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নিখিলকে। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। একটু তো শান্তি দিতেই হবে, তখন যদি পড়ে যেত। ভেবে নিখিলের রূপ কেঁপে ওঠে। একদম বলা যাবে না। নিখিল নিজের থেকে সরিয়ে কঠিন রাশভরি কণ্ঠে বলল, সবার সামনে একদম এসব ন্যাকামো করবি না, চুপচাপ দূরে দাঁড়িয়ে থাক। নেহার চোখ মুখ অন্ধ হয়ে আসলো। মন খারাপ হতে আর কি লাগে। নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সবাই ফিরে এসে দেখলো দুজন দুদিকে দাঁড়িয়ে। নেহাও বেশি কথা বলছে না। বুঝলো কিছু তো হয়েছে। রিসোর্টে ফিরে যাওয়ার সময় পাথরে আটকে ফের নেহা হোঁচট খেলো। পা কেটে গেছে বুঝেও দাঁড়ায়নি, গটগট করে হাঁটতে থাকলো। নিখিল দেখে ডাকলো, নেহা দাঁড়া বলছে। নেহা শুনলো না। রিসোর্টে গিয়ে আগেভাগে লাগেজ হাতে বাইরে এসে দাঁড়ালো। বিকেল হয়ে এসেছে, এবার ফেরার পালা। রেল স্টেশন পর্যন্ত কোনো কথা বলেনি নেহা। নিখিল কতবার বলেছে পাটা দেখা, নেহা জেদ করবি না, শোনেনি। এত তেজ শাস্তি দিতে গিয়ে এখন নিজের শাস্তি পাচ্ছে। ট্রেন যাত্রাটা সবসময় রোমাঞ্চকর। আড্ডা দিচ্ছে বৃষ্টি, জেরিন, সাব্বির, রূপ। অন্য কেবিনে বসে আছে মুখ ফোলান এক দম্পতি। গাড়িতে ওঠার আধ ঘন্টার মধ্যেই নেহা ঘুমিয়ে গেল। নিখিল তপ্ত শ্বাস ছাড়ল। মিনিটে মিনিটে অভিমান করার মতো একটা বউ পেয়েছে। উঠে গিয়ে শুভ্র পাটা হাত নিল। এক অংশে রক্ত জমাট বেঁধেছে। নিখিল পকেট থেকে ব্যান্ডেজটা বের করলো। ট্রেনে ওঠার আগে ফার্মেসি থেকে নিয়ে এসেছিল। আলতো হাতে লাগিয়ে দিল ব্যান্ডেজ। মাথাটা তুলে নিল নিজের কোলে। হাত থেকে রুমালটা খুলে সেখানেও ব্যান্ডেজ করে দিল। নেহার কপালে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা বুকের সাথে আলতো চেপে ধরে বলল, তুমি এমন অবুঝ কেন বলো তো? তোমার কিছু হলে আমার কি হবে একবার ভেবেছ?
পারো তো শুধু বাচ্চামো করতে। বেশ অনেক সময় আড্ডা দিয়েছে। অপর পাশে দুজনের কী খবর জানার জন্য দল বেঁধে চলে আসলো। রূপ ঘুমিয়ে পড়েছে। দরজায় সবাই মিলে উকি দিয়েছে। মুগ্ধ হয়ে দেখলো দুজনকে। নেহা নিখিলের পেটের কাছে শার্ট আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। নিখিল সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হাত দুটি আগলে ধরে আছে নেহাকে। এদের রাগ অভিমান ঝগড়ার আড়ালে ভালোবাসাটা খুব সুন্দরভাবে লুকানো। দুজনেই সমান সমান, কেউ কারো থেকে কম না। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না সহজে। এদের কাজই ভালোবাসা ফুটে ওঠে। একে অপরের খেয়াল রাখার মাঝে গভীর মায়া জড়িয়ে যাওয়া নিজেরা ঠিকই বোঝে, তবুও বলতে নারাজ। এত সুন্দর দুষ্টু মিষ্টি একটা সম্পর্কে কারো যেন নজর না লাগে। সব ভাই বোনরা যেন মনে মনে এই দোয়াই করলো ওদের জন্য।